যেতে পারি। আমরা মসজিদ বানাইছি যেন যেন নামাজ শান্তি মতো পড়তে পারি। আল্লাহ বলে আমি এই ঘর বানাইছি কেন জানো? মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যদি বরকত পেতে চাও, বিশ্ব যদি হেদায়েত পেতে চায়, বরকত আর হেদায়েত আমি আল্লাহ খানায়ে কাবার ভিতরে রেখে দিয়েছি। আমার কথা কি বোঝা যায়নি? বুঝতে লাগবে না ওনারা? আমি সিটিংয়ে হুয়া 12 বানো আমরা বুঝতে লাগবেন না? আচ্ছা বুঝিলে তাহলে আমি জিল্লাম বললাম হয়ে যায়। আর যদি ন বুঝুন সিটিংয়ে বাজা ধইম, অসুবিধা নাই, তারপরে বুঝম পড়িব। ন বুঝি যাইবেন কোনো সুযোগ। তাহলে আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইছে কে? ওই ঘরের ভিতরে দুইটা জিনিস আছে, একটা মুবারাকান বরকত আছে, একটা হুদান হেদায়েত আছে। লিল মুসলিমিন না, শুধুমাত্র লিল মুমিনিন না, লিল আলামিন। পুরা বিশ্ব জগৎ যদি হেদায়েত পেতে চায়, আমি মালিক কাবার ভিতরে হেদায়েত রেখে দিয়েছি। এখানে একটু গভীরও খেয়াল করবেন। আমি কাবা থেকে আপনাকে কাবার দিকে নিয়ে যাব। শুরু করছি কাবা, নিয়ে যাব কাবা। সেজন্য আমাকে দলিলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কোরআন দিয়ে শুরু করেছি, কোরআন দিয়ে শেষ করতে হবে। সেই জন্য গভীর মনোযোগ দিবেন। এখানে আমি কোনো গল্প কাহিনী এগুলো বলবো না। কেন? কারণ আমাকে নবী বুঝতে হবে। আজকে নবীকে মাইনাস করে দিয়েছি বলে এই মুসলমানদের অধপতন শুরু হয়ে গেছে। মায়ের এমনি কাচ্ছি না তো। আজকে ফিলিস্তিন যে রক্তে লাল হচ্ছে এমনি না, ইয়ামান সিরিয়া যে মার খাচ্ছে এমনি না। কারণ আল্লাহর ওয়াদা হচ্ছে মুসলমান জিতবে। ওয়াদা কার? আল্লাহ সংখ্যায় কম হইলেও মুসলমান জিতবে, ওয়াদা কার? অস্ত্র না থাকলেও মুসলমান জিতবে, ওয়াদা কার? শক্তি না থাকলেও মুসলমান জিতবে, ওয়াদা কার? কেন আপনি বলবেন ওটাকে আপনার বাবা আপনাকে শিখিয়েছে? না, আমার বাবা শিখাই নাই। আপনার পীর সাহেব শিখাইছে? না, আমি যখন বদরের ইতিহাস শিখতে লাগলাম, হিস্ট্রি থেকে না, কোরআন থেকে। এই ইতিহাস বলছে বদরের ময়দান মদিনা থেকে 80 কিলোমিটার দূরে। আমার নবীর বাহিনী মাত্র 313 জন। অস্ত্রও নাই, তরবারিও নাই, বোমাও নাই, ট্রেনিংও নাই, খাবারও নাই। আর ওইদিকে আবু জেহেলের বাহিনী 1000 এসে গেছে। মারামারির প্র্যাকটিস আছে, কিভাবে মারতে হয় এটা জানে, অস্ত্রও আছে, খাবারও আছে। শুধু 1000 নয়, সেই সময়ে আমেরিকা ইউরোপের নাম হচ্ছে রোম পরাশ্য। এই রোম পরাশ্য ডিক্লার দিয়েছে প্রকাশ্যে, আমরা মুসলমানের পক্ষে নয়, আমরা আবু জাহেলের বাহিনীর পক্ষে আছি। তাহলে সবাই কাফেরের পক্ষে। এখন ধরেন আমরা 2 ভাগ হয়ে গেছি, আল্লাহ না করুক, বুঝানোর জন্য বলছি। স্টেজের দল একটা, শ্রোতার দল, মারামারি বাজি গেছে। জিতবে কে? স্টেজ জিতবে না শ্রোতা জিতবে? শ্রোতা জিতবে। কেন? স্টেজে মানুষ কি হয়ে গেছে? কম হয়ে গেছে, আপনারা বেশি হয়ে গেছেন। লোক যেদিকে বেশি, শক্তি সেদিকে বেশি, শক্তি যেদিকে বেশি, বিজয় সেদিকে। আপনার দৌড় দিলে আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। সংখ্যা কম হারবে, সংখ্যা বেশি জিতবে। আবু জাহেলের বাহিনীর অস্ত্র আছে, কামান আছে, ট্রেনিং আছে, যুদ্ধের হুঙ্কার আছে। আর আমার নবী তো মারামারি শিখাইতে আসে নাই, কুফাকুফি শিখাইতে আসে নাই, রহমতুল্লিল আলামিন এই জমিনে ভালোবাসা দিতে এসেছে। সেই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত লাঠি ধরা শিখাই না, লোহা ধরা শিখাই না, পাথর ধরা শিখাই না, আমরা প্রেম দেওয়া শিখাই। আমরা কি দেওয়া শিখাই? ঈদে মিলাদুন নবী এটার নাম প্রেম। আর কি ফাতিহা ইয়াসদাহুম এটার নাম প্রেম। শোদায়ে কারবালা এটার নাম প্রেম। আমাদের যত মাহফিল আছে সব মাহফিলে প্রেমের আলোচনা, ভালোবাসার আলোচনা। আল্লাহর মোহাব্বত কিভাবে পাবো, হাবিবের ভালোবাসা কিভাবে পাবো, এটা নিয়ে আমাদের আলোচনা। আমাদের মধ্যে হানাহানি, উস্কানি, মারামারি, উগ্রতা এগুলো খুঁজে পাওয়া যাবে না। আমরা সেজন্য মারারের বদলে মারি না, আমরা মায়ের বদলে দলিল দেওয়ার চেষ্টা করি। কি দেওয়ার চেষ্টা করি? দলিল। হানাহানি করা আমাদের কাজ নয়। এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী হইল, মিডিয়া বলছে এইবার জুলুসে 1,05,00,000 মানুষ হয়েছে। আমরা না, মিডিয়া বলতেছে 1 কোটি। কত? কোন মানুষের হাতে লাঠি ছিল, লোহা ছিল, পাথর ছিল? 1,05,00,000 মানুষ জমায়েত হয়েছে, হাতে লাঠিও নাই, লোহাও নাই, পাথরও নাই। আছে কি? খাবার। যে ফল ফ্রুটস
চকলেট, পানি একজন আরেকজনকে কি করছে? খাওয়ানোর মধ্যে সহযোগিতা করছে। তো বিশ্ববাসী দেখেছে 1,05,00,000 মানুষ এক হয়েছে, বিশৃঙ্খলা হয় নাই, সেখানে শান্তির পয়গাম পৌঁছে দেওয়া হয়েছে। 1,00,000 মানুষ এক হইলে বেজাল বাজে, মারামারি বাজে না? 1,00,000 মানুষ, যেখানে 1,05,00,000 মানুষ একত্রিত হয়ে গেছে, সেখানে বিন্দু পরিমাণ কোনো বিশৃঙ্খলা হয়েছে? হয় না। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তো আমি আপনাকে বদরের কথা বলছি, রসুল মারামারি শিখায়। এখন বাংলাদেশের প্রেক্ষাপট বা বিশ্ব প্রেক্ষাপট যদি দেখেন, মানুষ প্রতিশোধ কেমনে নিবে এটা নিয়ে ভাবে। কথা ঠিক না? আমি যদি একটু জোর পাই, আমাকে যে কষ্ট দিয়েছে তার কি নিব? প্রতিশোধ নিব। আমাকে যে হামলা করেছে তার প্রতিশোধ নিব। আমাকে যে কষ্ট দিয়েছে তার প্রতিশোধ নিব। একটা হাঙ্গামা পরিবেশ, প্রয়োজনে ঘর জ্বালায় দিব, প্রয়োজনে গলা কেটে ফেলবো, প্রয়োজনে মেরে ফেলবো। কিন্তু এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় মজলুম হচ্ছে রহমতুল্লিল আলামিন। আমার নবীর চেয়ে বড় মজলুম এই জমিনে আর কেউ? নির্যাতিত, নিপীড়িত, যত বেশি জুলম আমার কামলিওয়ালা নবীর উপর হয়েছে। কখনো তায়েফে পাথর মেরে রক্ত কি করে দিয়েছে? লাল করে দিয়েছে। আমার নবীর সাথে একজন ছিলেন, ওনার নাম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরাও বাচ্চারা পাথর মারি কি মারি না? মারি, কিন্তু পাথর কিরকম এটা দেখি না, মেরে ফেলি। কিন্তু হযরতে যায়েদ বলছে, রসুল যখন তায়েফে গেছে, তায়েফবাসী বাচ্চাদেরকে কিভাবে পাথর মারবে ট্রেনিং দিতে গিয়ে কুঞ্চে কুঞ্চে পাথর বানিয়েছে। পাথর যেন মারা মাত্র তীরের মতো কামলিওয়ালার পিঠের ভিতরে ঢুকে যায়। এরকম কি করেছে? সিকন করেছে। কাকে? পাথরকে। তারপর আপনারা যে মারেন এইভাবে করে, এটাকে কি বলেন সিরিঙ্গে ভাষায়? হ্যাঁ, গোলান। এই গোলান সিস্টেম দিয়ে পাথর এইভাবে করে আমার রসুলের পিঠে মারছে। আর কামলিওয়ালার পিঠে প্রত্যেকটা পাথর কি হয়ে যাচ্ছে? ঢুকে যাচ্ছে। ফোনে পাক বের হয়ে তায়েফের জমিন কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। আমার কামলিওয়ালা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। সৈয়দুনা যায়েদ বলছে, শুধু আমি আছি, রসুল বেহুশ হয়ে পড়ে আছে। এমত অবস্থায় আমি শুনতে পাচ্ছি আসমান জমিনে কারা জানি চিৎকার করে কান্নাকাটি করছে। কোনো মানুষ দেখতেছি না, কিন্তু পুরা কি করতেছে? পুরো আসমান যেন কান্না করতেছে। তো রসুলে পাকের হোশ যখন ফিরে আসছে, আমি যায়েদ রসুলে পাককে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আমি ছাড়া এখানে আর কেউ? আমাদের আপন বলতে কেউ নাই। সবাই আমাদেরকে জুতা মারে, পাথর মারে, পাগল বলে দৌড়ায়। কিন্তু আপনি যখন মাটিতে বেহুশ হয়ে পড়ে গেছেন, আমি কান্নার আওয়াজ শুনতেছি। কাঁদেন কারা? কাউর তো দেখি না। আমার রসুল বলেন, আজকে জিবরিল, আমিন, মিকাইল, ইসরাফিল সহ আসমানের সমস্ত ফেরেশতা আমি নবীর উপর যে জুলম হয়েছে, এই জুলম দেখে সহ্য করতে পারে নাই, চিল্লায়া কান্না করছে। ওই কান্নার আওয়াজ তুমি যায়েদ নিজের কানে শুনতে পেয়েছো। রসুলের উপর এমন জুলম হয়েছে, ফেরেশতারা পর্যন্ত কি করতেছে? চিৎকার করে কান্না করছে। এটার নাম রহমতুল্লিল আলামিন। আমার নবীকে খানায়ে কাবার সামনে উটের উপরে তুলে দিয়েছে। আমার রসুলকে গড়ের মধ্যে তালা মেরে 3-4 দিন খেতে দেয় নাই। আমার নবীর সামনে ঈমান আনছে কেন? সাহাবায়ে কেরামকে রাস্তায় প্রকাশ্যে শহীদ করে দেওয়া হয়েছে। আমার রসুলকে মক্কা ছেড়ে মদিনায় পালাই চলে যাইতে বাধ্য করা হয়েছে। বদর, উহুদ, হুনাইন, খন্দকে আমার নবীকে যুদ্ধের ময়দানে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু যেদিন আমার কামলিওয়ালা ফতে মক্কা বিজয় করে ফেলেছে, সেদিন আমার রসুল প্রতিশোধ নিতে পারেন কি পারেন না? পারেন। আজকে মক্কা তাদের হাতে না, আজকে নবীর। মক্কাবাসী তত্তর করে কাঁপছে, কেউ ডানে, কেউ বামে, কেউ সামনে, কেউ পিছনে। গরবারি মাল ছেড়ে দিয়ে জান বাঁচানোর জন্য যখন দৌড়ছে, আমার রসুল বলেন, ইয়া আহলা মক্কা তাআলাউ বিনা। মক্কাবাসী ভয় পাস না, ভয় পাস না, আমার কাছে আয়, আমার কাছে আয়। সবাই বললেন, পালাইলে আর কতটুকু যাবো? কারণ 1.5 লক্ষ বাহিনী ঢুকে গেছে, দৌড়ে তো ফেলবে। ডাকছে যখন যায়, বিচার যা কপালে আছে তাই হবে। মক্কাবাসীর সামনে আমার নবী উঁচু জায়গায় দাঁড়িয়েছে। রহমতুল্লিল আলামিন বলছে, কি অবস্থা তোমাদের? আমাদের অবস্থা বড় খারাপ। কেন? আপনার উপর যে জুলুম করেছি, এই জুলুমের বদলা মৃত্যুদণ্ড হবে, ফাঁসি হবে, গর্দান 2 ভাগ হয়ে যাবে। আমার নবী হাসি দিয়ে বলে, মক্কাবাসী বলো, বিচার এখন করব না, তোমরা আমার কাছে কি আশা করো সেটা বলো।
কিরকম আচরণ আশা করে? আমি আজ ফতে মক্কা করে ফেলেছি, কাবা স্বাধীন হয়ে গেছে, কালিমার পতাকা উড্ডীন হয়ে গেছে, খানায়ে কাবার সামনে বেলালের আযান হয়ে গেছে। মক্কার ইহুদি খ্রিস্টান মুশরিকের নয়, মক্কা এখন কার হয়ে গেছে? মুসলমানের হয়ে গেছে। এখন বলো কি রকম আচরণ আশা করছো? তখন মক্কাবাসী বলছেন, হ্যাঁ আমরা পাথর মেরেছি, হ্যাঁ আমরা পাগল বলেছি, হ্যাঁ আমরা উটের বুড়ি আপনার উপর তুলে দিয়েছি, হ্যাঁ আপনার চোখের সামনে সাহাবী শহীদ করেছি, কিন্তু আমাদের বিশ্বাস আপনি আল আমিন, আপনি আস-সাদিক, আপনি রহমতুল লিল আলামিন। আমরা আশা করছি রহমতের নবী পূর্বের জিনিস না দেখে আমাদেরকে ক্ষমা করে দিবে। আমার নবী বললেন, যেটা আশা করেছো বাস্তবে তার চেয়ে আরো বেশি, যাও আমি নবী বিনা শর্তে তোমাদেরকে মাফ করে দিয়েছে। এটার নাম রহমতুল্লিল। যিনি প্রতিশোধ নেয় না, কি করে দেয়? মাফ করে দেয়। ওই নবী পেয়েছি আমরা। ওই নবীর উম্মত এখন প্রতিশোধ পরায়ণ হয়েছে। কেমন প্রতিশোধ পরায়ণ? কবর থেকে পর্যন্ত লাশ তুলে ফেলতেছে। আমরা কেমন উম্মত, কেমন উম্মত দাবি করছি? যেই নবী মক্কার জমিনে দাঁড়ায়া বলছে, আজ আমি নবী বিনা শর্তে মুশরিকদের কি করে দিয়েছি? মাফ করে দিয়েছি। আর আমার সোনার বাংলায় দাড়ি টুপি জুব্বা রেখে নবীর উম্মত দাবি করে জমিনের উপর না, জমিনের ভেতরের লাশ পর্যন্ত নিরাপদ থাকতে পারছে না। তাহলে কেমন মুসলমান আমরা? নবীর আদর্শ আছে আমাদের ভিতরে? কিসের মুসলমান আমরা? কিসের মুসলমান? তাকবীর দিলে কি শুধু মুসলমান হয়? নামাজ পড়লে শুধু মুসলমান হয়? বিন্দু পরিমাণ আদর্শ আছে? দুনিয়াতে তো কেউ কারো বিচার করার অধিকার নাই। আদালত বিচার করবে। মরে গেলে আদালতের অধিকার নাই, মরে গেলে বিচার করবে কে? আল্লাহ। এখন বিচার করতেছে আমরা হয়ে গেছি বিচারক। আমরা স্লোগান দিচ্ছি, এই পথে যদি জশ্নে জুলুস যায় লাশ ফেলে দিব। আচ্ছা, জান কবজা করার দায়িত্ব আল্লাহ কারে দিছে? আজরাইলে দিছে। তো তুমি কেন মানুষ মারার দায়িত্ব নিলা? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমরা অমানুষ হয়ে যাচ্ছে দিন দিন। সেই জন্য আজকে মানুষ নাস্তিক হচ্ছে। বাংলাদেশে অনেক নাস্তিক আছে না নাই? ওর বাবা মুসলমান, ওর মা মুসলমান, ওকে জিজ্ঞেস করেন কিসে তোমাকে নাস্তিক করেছে, তখন বলবে কোরআনেও আমাকে নাস্তিক করে নাই, রসুলেও আমাকে নাস্তিক করে নাই, তোমাদের আচরণ আমাকে নাস্তিক করে দিয়েছে। আমাদের উগ্রতা, আমাদের এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মানুষকে ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে দিয়ে যাচ্ছে। কথা ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। রসুলের প্রেম জাগতে হবে। দেখুন, রসুল ইসলাম তরবারে দিয়ে আনে নাই। রসুল ইসলাম আনছে কি দিয়ে? প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। তা আমার নবী বদরে দাঁড়াই গেছে। নবীর পক্ষে মাত্র 313 জন, নবীর বিপক্ষে 1000 তো মাঠে। কিন্তু সেই সময়ে রোম পরাস্য সবাই বলছে, আবু জেহেল ভয় করিও না, আমরাও তোমাদের সাথে আছি। মিসাইল লাগলে মিসাইল, বোমা লাগলে বোমা, খাবার লাগলে খাবার, সাপোর্ট লাগলে সাপোর্ট, সব দিয়ে দিব। এখন সব যখন আবু জাহেলের পক্ষে, স্বাভাবিক দুনিয়া বলছে আবু জাহেলের দল জিতে যাবে। কথা ঠিক না? যদি আমেরিকা বলে আমি তোমার পক্ষে আছি, তখন মানুষ কি বলবে? ওরা জিতবে। কারণ আমেরিকা তার পক্ষে, ইউরোপ তার পক্ষে, চীন তার পক্ষে আছে, তো জিতবে তো সে, কারণ শক্তি তার পক্ষে আছে। তো সেই সময়ে রোম পরাস্য সবাই নবীর বিপক্ষে, আবু জাহেলের। তো তখন নিউজ হচ্ছে ইন্টারন্যাশনাল, যেমন বাংলাদেশে বিবিসি নিউজ, এবং হচ্ছে আন্তর্জাতিক নিউজ। ইন্টারন্যাশনাল নিউজ হচ্ছে মুসলমান হেরে যাবে, আবু জাহেলের বাহিনী জিতে যাবে। কেন? তারা 1000 আর মুসলমান 313। তাদের অস্ত্র আছে, মুসলমানের অস্ত্র নাই। তাদের খাবার আছে, মুসলমানের খাবার নাই। তাদের ট্রেনিং আছে, মুসলমানের ট্রেনিং নাই। এবং ওরা শারীরিকভাবে, রমজান যেহেতু তারা দুর্বল, শুন তারা হেরে যাবে। হেরে গেলে ফলাফল কি? ফলাফল হচ্ছে নবী শহীদ হবে। নবী যদি শহীদ হয়, কোরআন থাকবে না। কোরআন যদি না থাকে, ইসলাম থাকবে না। ইসলাম যদি না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি এই জমিনে আর উচ্চারিত হবে না। আজকে ইসলাম দাফন হয়ে যাবে। এটা পত্রিকা কি হয়ে গেছে? নিউজ হয়ে গেছে। তখন সাহাবায়ে কেরাম এই নিউজ দেখে সুখের পানি ছেড়ে দিয়েছে। আমার কামলিওয়ালা বললেন, সাহাবী আমার, যুদ্ধের ময়দানে মন কালো করলে, কান্না করলে এটা দুর্বলতা। কাফেররা শক্তি পাবে, যুদ্ধের ময়দানে সাহস
দেখাইতে হয়। আমরা 313 হইলেও এমন ভাবে সাহস দেখাও যেন মনে হবে আমরা 3000 দাঁড়ায় আছি। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, সাহস তো দেখাইছিলাম, কিন্তু আপনি জানেন না ওসে কি হয়েছে? আন্তর্জাতিক নিউজ হয়ে গেছে, আমরা হেরে যাব, মুশরিক জিতে যাবে। যদি আমরা হেরে যাই, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, কালিমা থাকবে না। আমার রসুল চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার মালিক বলে, হাবিব, এতক্ষণ সব সহ্য করেছি, কিন্তু আপনি যখন চোখের পানি ছেড়ে দিয়েছেন আমি আর সইতে পারি নাই। কাঁদেন কেন? আমার হাবিব বলেন, মাওলা কাঁদবো না, ওরা 1000, ওদের অস্ত্র আছে, খাবার আছে, বোমা আছে, রোম পারস্য সবাই তাদের পক্ষে কথা বলছে। দেখো না মাওলা, ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে, তারা জিতে যাবে। আল্লাহ বলে, হাবিব, এটার জন্য কাঁদতে হয়? আন্তর্জাতিক নিউজ হয়েছে, কিন্তু এখনো মাওলার কোরআনি নিউজ হয় নাই, এখনো আল্লাহ নিউজ করে নাই। হাবিব, কান্না করার প্রয়োজন নাই। আল্লাহর হাবিব বলেন, মাওলা আপনি কিছু বলবেন? আল্লাহ বলে, হাবিব, আমি সাহাবীর উপর খুশি হয়ে গেছি। তারা চাইলে পালিয়ে যেতে পারত, তারা চাইলে চলে যেতে পারত, তারা চাইলে বলতে পারত আপনি রসুল থাকেন আল্লাহর সাথে, আমরা গেলাম। হাবিব, তারা জানে এই যুদ্ধ করতে গেলে নিশ্চিত শহীদ হইতে হবে, জান কোরবান করতে রাজি, কিন্তু নবী ছাড়তে রাজি নয়। আমি সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি, কারণ যারা নবী ছাড়ে না তাদেরকে আমি আল্লাহ ছাড়তে। এখন আল্লাহ কোরআনের নিউজ দিচ্ছেন, লা তাহিনু ওয়ালা তাহজানু। হে আমার কামলিওয়ালার সাহাবী, পেরেশান হবা না, টেনশন করবা না, দুশ্চিন্তা করবা না। ওরা বললেন, মালিক কেন? আমি আল্লাহ ঘোষণা করছি, ওয়া আনতুমুল আ'লাউন, কাফের মুশরিক বাহিনী জিতবে না, হাবিবুল্লাহর বাহিনী জিতে যাবে। এটা ঘোষণা কার? আনতুম, তোমরা, আলাউন মানে জিতবা, এটা বলতেছে কে? এখন সাহাবায়ে কেরাম দুইটা কালি হাত আসমানের দিকে তুলে দিয়ে বলছেন, মালিক আপনি বলছেন আনতুমুল আলাউন, আমরাই জিতবো, অস্ত্র নাই, কালি হাত, খাবার নাই, ট্রেনিং নাই, ওইদিকে অস্ত্রও আছে, খাবারও আছে, ট্রেনিংও আছে, সাপোর্টও আছে, তা আমরা কেমনে জিতবো? আল্লাহ বলে, ওগো মুসলমান, অস্ত্র দিয়ে মুসলমান জিতে না, বোমা দিয়ে মুসলমান জিতে না, ক্ষেপণাস্ত্র দিয়ে মুসলমান জিতে না, রকেট বোমা দিয়ে মুসলমান জিতে না, শক্তি দিয়ে মুসলমান জিতে না, সাপোর্ট দিয়ে মুসলমান জিতে না। বুকে হাত দিয়ে দেখো। সাহাবায়ে কেরাম বুকে হাত দিয়ে দেখলেন, সে ইন কুনতুম মুমিনিন, যদি বুকে ঈমান থাকে, মাঠে নামার দায়িত্ব তোমাদের, জিতানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। এখন বলেন, বদরে মুসলমান হারছে না জিতছে? জিতছে, এতে কোনো সন্দেহ আছে? 70 জন ওদের নিহত, 70 জন গ্রেপ্তার, মুসলমানের বিজয়ের পতাকা কি হয়ে গেছে? উঠে গেছে। তাহলে আল্লাহ কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? সত্য বলেছে। অল্প মুসলমান জিতে গেছে, অস্ত্র দিয়ে, বোমা দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে, শক্তি দিয়ে। কি দিয়ে জিতছে? ঈমান দিয়ে। তাহলে বদরে আমরা জিতে গেছি, উহুদ, হুনাইন, খন্দকে আমরা জিতে গেছি, সালাউদ্দিন আইয়ুবীর বাহিনী জিতে গেছে, সমস্ত মুসলিম ইতিহাস দেখেন জিতে গেছে। কিন্তু আজকে যদি ফিলিস্তিন দেখি আমরা মার খাই, ইয়ামান দেখি আমরা মার খাই, সিরিয়া দেখি আমরা মার খাই, সমগ্র বিশ্বে যেখানে মুসলমান সেখানে নির্যাতনের শিকার। কিন্তু আল্লাহর ওয়াদা হচ্ছে মুসলমান জিতবে। তাহলে ফিলিস্তিনে মুসলমান মার খায় কেন? ইয়ামানে মুসলমান মার খায় কেন? সিরিয়ায় মুসলমান মার খায় কেন? চীনের মুসলমান নির্যাতনের শিকার হয় কেন? অস্ট্রেলিয়ার মুসলমান কোরবানি করতে পারে না কেন? তখন উত্তর আসবে, মালিকের ঘোষণা সংখ্যায় কম হলেও মুসলমান জিতবে। ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান থাকে, দাড়ির নাম ঈমান না, টুপির নাম ঈমান না, জুব্বার নাম ঈমান না, এগুলোর নাম যদি ঈমান হইতো, ফিলিস্তিন, সিরিয়া, ইয়ামান জিতে যাইতো। তাহলে ঈমান থাকলে মুসলমান জিতে, ঈমান না থাকলে মুসলমান হারে। ওই ঈমানের নাম রহমাতুল্লিল আলামিন। আজকে নবীরে যখন মাইনাস করে দিয়েছেন, মাইল শুরু হয়ে গেছে। এখন সব জায়গায় নবী মাইনাস। নবী আছে নাই তো, মাইনাস হয়ে গেছে। নবীকে এখন কিভাবে মাইনাস করা যায়, নবীর নাম কিভাবে বাদ দেওয়া যায়? রবিউল আউয়াল আসলে আমাদের এক ধরনের ভাই ব্যস্ত হয়ে যায়, কেমনে ঈদে মিলাদুন নবী বন্ধ করে দেওয়া যায়। কথা ঠিক না?
নবীর সাথে কি সত্যতা? আমি নবী তোমার কি ক্ষতি করেছে? ঈদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, এটা বন্ধ করার জন্য এত পায়তারা কিসের, এত ষড়যন্ত্র কিসের? তা আমাদের কথা সফট ভাষায়, যদি ঈদে মিলাদুন নবী ভালো না লাগে আপনি করবেন না, আপনার করার দরকার আছে, আপনি ঘরে বসে থাকেন, আমাদের কোনো আপত্তি। আপনার কি জুলুসে কাউরে জোর করে ধরে নিয়ে গেছেন নাকি? এই মাহফিলে কাউরে জোর করে নিয়ে আসছেন নাকি? আমরা জোর করে আনি নাই। আবার যারা আসে নাই তাদেরকে আমরা কাফের বলতেছি, মুশরিক বলতেছি, বেয়াদব বলতেছি না। ভালো না লাগলে আসবে না, কিন্তু যারা করে ওরা করবে, ওদেরকে বাধা দেওয়ার অধিকার কারণে আজামিলা হবে। আপনি করেন না, আপনি আপনারটা নিয়ে থাকেন, আমরা করি, আমরা আমাদেরটা নিয়ে তাকে দুনিয়ায় ফিতনা করার দরকার নাই, ফাসাদ করার দরকার নাই। আপনারটা নিয়ে আপনি, আমারটা নিয়ে আমি। কাল হাসরের ময়দানে দেখব আমার নবী কারে বুকে নেয়, এটা আমরা কালকে দেখবো। কালকে দেখবো রসুল কাকে দেখে হাসে, আমরা কালকে দেখবো আমার নবী কারে বলবে যে উম্মত গরম লাগতেছে, আয় আমি নবী তোরে কাউসারের পানি পান করাইয়া দিয়ে দেব। আমরা দেখবো কালকে হাসরের ময়দানে আমার বাবাও বক্ষ সংকুচিত করে ফেলবে, নফসি নফসি করবে। আমিও বক্ষ সংকুচিত করে আমার বউকে বলবো তোমাকে আজকে চিনি না, আমি দূরে সরে যাও, নফসি নফসি। আপনিও বলবেন হাসান ভাই আমি আপনাকে চিনি না, নফসি। আপনার গায়ে আপনি, আমার গায়ে আমি। সবাই যখন নফসি নফসি ধ্বনি তুলবো, আল্লাহ বলে হাবিব সেদিন মানুষের বক্ষ সংকুচিত হয়ে যাবে। বাবা ছেলেরে বুকে নিবে না, মা মেয়েরে বুকে নিবে না, স্বামী স্ত্রীকে বুকে নিবে না, ভাই বোনকে বুকে নিবে না, বন্ধু বন্ধুকে বুকে নিবে না। আলাম নাশরাহ লাকা সাদরাক, যেদিন সবার বক্ষ সংকুচিত হবে হাবিব আপনার বক্ষ এত উন্মুক্ত হবে, হাজার কোটি অগণিত আশেক আপনার বুকে ঠাই পেয়ে যাবে। আলাম নাশরাহ লাকা, এটা তো অনেক তাফসীর আছে, এরকম বলতে গেলে তো রাত গিয়ে সকাল হয়ে যাবে। আলাম নাশরাহ লাকার কি হবে না, তাফসীর শেষ হবে না। তো সেদিন আমার নবী বুকে নিবে কি নিবে না? তো সেদিনে তার জন্য ছেড়ে দেন। নবী কার উপর রাজি আমরা দেখবো, রসুল কারে বুকে নিয়ে আমরা দেখবো। রসুল কারে বুকে নিয়ে বলবে আয় তোকে আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব, সেদিন দেখবো। বাংলায় ঝগড়াঝাটি বাদ দিয়ে দেন, আপনারটা নিয়ে আপনি থাকেন, আমাদেরটা নিয়ে আমরা থাকি। কাল হাসরে প্রমাণ হয়ে যাবে কামলিওয়ালা কাদেরকে বুকে নেয়। বাস দুনিয়াটা ছেড়ে দেন, দুনিয়াটা কি করছেন দরকার নাই, আপনি কি করছেন আমার দরকার নাই, আমি কি করছি আপনার বাবার দরকার নাই, আপনারটা আপনি, আমারটা আমি। কিন্তু কাল হাসরে দেখবো, হাসরে দেখার দরকার নাই, কবরেও দেখবেন। তো কবরে নবী আসবেন না? অবশ্যই আসবে। তাকে আমার আব্বা বলছে, পিসাই হুজুর বলছে, কে বলছে? আমার নবী নিজে বলতেছে, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, উম্মত তোমারে যখন কবরে রাখবে, ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, যখন তোমাকে কবরে রাখা হবে, আমার জানাজা অবশ্যই আমার আপনজনরা পড়বে, আমার গোসল অবশ্যই আমার আপনজনরা দিয়ে দিবে, আমার কাফন অবশ্যই আমার আপনজনরা করবে। কিন্তু আমার জানাজার পরে যখন আমার কবরে রাখা হবে, তখন কি আমার আপন কেউ যাবে? তখন সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলার দরবারে সফর দুইজন হয় না, যার সফর তাকেই করতে হয়। তা আমাকে যখন কবরে দিবে, তখন আমার সাথে তো কেউ যাবে না, সবাই আমার কাফন রেখে উপরে কি দিয়ে দিবে? মাটি দিয়ে দিবে। এখন মাটি দেওয়ার কারণে কোনো জানালা পর্দা কিছু আছে? নাই। মাহফিলের লাইট বন্ধ হলে আপনি মাহফিলে বসতে রাজি না। আর কবরের লাইট নাই, ফ্যান নাই, এসি নাই, কিছু নাই, অন্ধকার কবরে আপনাকে শোয়াই দিবে। সেখানে নড়াচড়া করার কোনো সুযোগ আছে? নাই। বসার কোনো সুযোগ আছে? এখানে যেমন ইচ্ছা বসা থেকে দাঁড়াইও যাইতে পারে, আর বসেও যেতে পারে। কিন্তু কবরে আপনি এমন ভাবে আমারে শোয়াইয়া দিলেন যেখানে আমার ডান বাম হওয়ার কোনো সুযোগ। আর আমার রসুল বললেন, তোমাদেরকে যখন কবরস্থ করা হবে, আপনজনরা যখন জিয়ারত শেষ করে ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, সবাই যখন চলে যাবে, কবর যখন নিস্তব্ধ হয়ে যাবে, ফাআতানে মালাকান, দুইজন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। দুজন এসে তোমার একজন ডানে একজন বামে ধরবে, ফাইয়ুকঈদানিহি, দিছিল তোমারে শোয়াইয়া, এই দুইজনে তোমারে বসাবে। তাহলে কবর তো বসার জায়গা হয়ে গেছে। হাদিস বলতেছে, বুখারী বলতেছে, আমি বলি নাই। আমি বললে আপনি আমাকে দুইটা রাতি দিয়ে দেন, সমস্যা নাই। বুখারী বলতেছে ফাইয়ুকঈদানিহি, কবরে বসার কি হয়ে গেছে। তো কবরে আপনারে বসানোর পরে আপনি দিনের বেলায়, রাত্রের বেলায় ঘর অন্ধকার হলে ভয় পান,
একলা থাকতে ভয় পান, কবরের মধ্যে একলা ভয় পাবেন না? তখন আপনাকে মুনকার নাকির বলবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল লি মুহাম্মদ। দেখ ওই মহান জাত, হাজা মানে এটা, এটা কাছে, ওই যে ওখানে দেখা যাচ্ছে, ওনাকে আমি ভালো করে দেখতেছি না, অন্ধকার দূরে, তার মানে জালিকা, দূরে কে জালিকা বলে, আমার দাদা আমার কাছে, এটা হবে হাজা, হাজা মানে কাছে। রসুল মদিনায় নয়, আমার কামলিওয়ালা উম্মত, তুই কবরে এসেছিস, তুই একলা থাকতে পারিস না আমি জানি, অন্ধকারে ভয় পাস এটা আমি জানি, সেজন্য সোনার মদিনার রোজায় থাকতে পারি নাই, সবাই তোকে দিয়ে চলে গেছে, আমি কামলিওয়ালা মদিনা থেকে তোর কবরে চলে এসেছি। আমার নবী কবরে আসবে, আর আপনি সেই নবীর পক্ষে ইয়া রাসূলুল্লাহ বলতে পারেন না? আপনি সেই নবীর পক্ষে একটু জুলুস করতে পারেন না? আপনি সেই নবীর পক্ষে ইয়া নবী সালাম আলাইকা বলতে পারেন না? আপনি সেই নবীর পক্ষে গোলামিয়তের আওয়াজ তুলতে পারেন না? এর চেয়ে বড় নিমুখ হারাম এই জমিনে আর কেউ হতে পারে? যেখানে সবাই আমাকে ছেড়ে দিবে, সেখানে যিনি এসে আমাকে বলবে, তুই যে অন্ধকারে ভয় পাস, তুই যে একলা থাকতে পারিস না, এটা আমি জানি তো, আমি রোজায় থাকতে পারি নাই, আমি তোর কবরে চলে এসেছি। তখন মুনকার নাকির হাজার রাজুল, এই মহান জাত লি মুহাম্মদ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর কবরে আসছে। এটা বাপ না, এটা চাচা না, এটা মামা না, এটা তো দুনিয়ার কোন বন্ধু না, এটা বড় বড় আপন উম্মতের কান্ডারি নবী কামলিওয়ালা চলে এসেছে। এখন তুই নাম বলতে হবে না, কারণ কবরের নবী আসবে এটা সবাই জানে, নাম বলতে হবে না। মা কুনতা তাকুল, জমিনে যে বেঁচেছিলি 30, 40, 50, 60 বছর, নবীর ব্যাপারে কমেন্টস কি করেছিলি, বক্তব্য কি দিয়েছিলি, রসুলের ব্যাপারে আকীদা কি ছিল, তা নবীকে দেখে দেখে বল। আমাদের বাংলাদেশে অনেকে বলে সুন্নি গুলো শুধু আছে কতক্ষণ নবী নূর, কতক্ষণ নবী জিন্দা, কতক্ষণ নবী হায়াতুন নবী, কতক্ষণ বলে নবীর এলম বেশি, কতক্ষণ বলে নবীর পাওয়ার বেশি, কতক্ষণ ঈদে মিলাদুন নবী, শুধু আসেন নবী 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 করে, আর নামাজ রোজা হজ যাকাত এগুলোর মাহফিল কম করে, এরকম অনেক আপত্তি করে কি করে না? তখন বলে এগুলো তো প্রশ্ন হবে না, প্রশ্ন হবে নামাজের, প্রশ্ন হবে রোজার, প্রশ্ন হবে হজের, প্রশ্ন হবে যাকাতের, এগুলো আলোচনা বেশি করেন। ঈদে মিলাদুন নবী প্রশ্ন কি কবরে হবে? নবী নূর এটা কি কবরে হবে? আরে নামাজ রোজা হজ যাকাত এটা হবে হাসরে, কবরে হবে আগে নবীর ব্যাপারে আকীদা কি ছিল। এটাতে পাস করলে নামাজের হিসাব, এটাতে ফেল করলে কিসের হিসাব? আপনি যদি ক্লাস 10 এর পরীক্ষা দিতে না পারেন, আপনি ইন্টারে উঠতে পারবেন? আপনাকে ক্লাস 10 এ কি করতে হবে? পাস করতে হবে। তো কবরের পরীক্ষায় পাস হইলে হাসরে আল্লাহ নামাজের খাতা খুলবে, কবরের পরীক্ষায় ফেল আর হাসরে দফতর খোলা হবে। এটা তো কবরে কি হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে জাহান্নাম, সেখানে আর নামাজ রোজা হজ যাকাতের কোনো প্রশ্নে। সেই জন্য সুন্নিরা জেনে গেছে নবীর প্রশ্নে পাস হইলে নামাজের খাতা খোলা হবে, সেই জন্য সুন্নিরা নবী দিয়ে মাহফিল শুরু করে, নামাজ দিয়ে মাহফিল শেষ করে। আমরা নবী দিয়ে মাহফিল শুরু করি, নামাজ দিয়ে মাহফিল কি করে শেষ করি, এটা আমাদের সিস্টেম। কেন? কবরে প্রথমে নবী। এখন বলেন, আপনাকে প্রশ্ন করছে কুনতা তাকুল মাজি ইস্তেমরারি, ফার্স্ট কন্টিনিউয়াস, অতীত চলমান, নবীর ব্যাপারে কি বলছিলা? এখন সুখে সুখ রাখি আমার নবীরে আপনি দেখে দেখে দুশে গুণে মানুষ বলতে পারবেন? পারবেন? মরা ফসা ক্ষমতাহীন পাওয়ারলেস বলতে পারবেন? নিরক্ষর মুরক্ষ আলিফ বা সিনা না, ডিগ্রি নাই, এই নাই সেই নাই, নবীরে দেখি বলতে পারবেন? পারবেন না। কথা ঠিক না? নবীরে দেখি মরা নবী বলতে পারবেন না, নবীরে দেখি মূর্খ নবী বলতে পারবেন না, নবীরে দেখি নিরক্ষর নবী বলতে পারবেন না, নবীরে দেখে দুশে গুণে মানুষ বলতে পারবেন না, নবীরে দেখি পিয়ন বলতে পারবেন না। তো আমরা জকরা বাজাইলাম কই? আমরা বলি কবরে নবীকে দেখে যেই শব্দ তুমি নবীর সামনে বলতে পারবে না, এই শব্দ দুনিয়ায় বলে মানুষের ঈমান হরণ করার কোনো অধিকার তোমার নাই। কথা তো বললাম, এখানে মারামারি কি করলাম? আমি কি ফিতনা করলাম? আমি বললাম তুমি যেটা কবরে বলতে পারবে না বন্ধু, সেটা তোমার দুনিয়ায় বলার কোনো দরকার কেন? তুমি দুনিয়ায় বলে নিজের আমল নষ্ট করতেছো।
কেন তুমি ঈমান শেষ করে দিচ্ছ? কারণ তোমার কবরে তো তুমি নবীর সামনে হিসাব দিতে হবে। কুনতা তাকুল মাজি ইস্তেমরারি, তোমার বক্তব্য আবার রিপিট করা হবে, তোমার লেখা নবীর সামনে দেখানো হবে। তো সেদিন লজ্জিত হওয়া এটা মানায় না, সেজন্য কবরে যেন লজ্জিত হতে না হয়। শাহিন শয়েসের কোট বাংলার জমিনে জামিয়া আহমদিয়া সুন্নিয়া দিয়ে এক নবীর প্রেমের সমুদ্রের বন্যা বয়ে দিয়ে দিয়েছে। নবী প্রেম ট্রেনিং দিচ্ছে যেন কবরে গিয়ে লজ্জা পেতে না হয়। আমরা দরুদ শরীফ পড়ি না? পড়িনি? পড়ি। আমি আরেকটু বোঝাই, আমার কথা বুঝতে লাগবে না ওরা? আমি একদম সিম্পল করে বোঝাই, তাহলে বুঝে যাবেন। আপনার নাম কি? হ্যাঁ, বড় করে বলেন। আবির। বসেন। আবিরের সাথে আমার প্রথম দেখা, আগে দেখা হয়েছে? হইতে পারে তো, আমার স্মরণ নাই। আবিরের সাথে আমার কি প্রথম দেখা? আমার দৃষ্টিতে ওনার সাথে হয়তো আমার আগে দেখা হইতেও পারে। আবিরকে আমি জিজ্ঞেস করলাম নাম কি, উনি বললেন কি আবির। কয়বার পরিচয় হইল? একবার। তো আমরা প্রতিদিন 2-3টা মাহফিল করি, হাজারো মানুষের সাথে মোলাকাত হয়, তাই প্রত্যেক মানুষের নাম মনে রাখা কি সম্ভব? 3 মাস পর হয়তো বা কোথাও জঙ্কার বা কোথাও আবিরের সাথে দেখা হয়ে গেছে, কারণ নাম মনে নাই, ভুলে গেছি। তো ওকে বলবো সিনা সিনা লাগে, নাম কি তোমার? উনি বলেন হুজুর আমার সাথে আপনার গৌসিয়া কমিটির মাহফিলে দেখা হয়েছিল 3 মাস আগে, আমার নাম আবির, আপনি নাম জিজ্ঞেস করেছিলেন। পরিচয় কবার হয়েছে? 2বার। এখন মোটামুটি প্রথমবারের চেয়ে সেকেন্ড বার পরিচয়টা হওয়াতে এটাকে পরিচয় ঘন হয়েছে না হালকা হয়েছে? ঘন হয়েছে। তাহলে এখন আবিরের সাথে তো আমার পরিচয় হয়ে গেছে। কোনো কারণে আবির 1 বছর পরে শহরে গেছে, আবিরকে আমি দেখে চেহারা চিনেছি কিন্তু নাম মনে, কারণ বছর চলে গেছে। তো আমি বললাম তোমাকে আমি চিনি, তোমাকে আমি দেখা হয়েছে মনে আছে, কিন্তু নাম স্মরণ নাই। নাম কি তোমার? উনি বলেন হুজুর আমার নাম আবির। কয়বার হইল? এই 3 বারের পরে আবিরের সাথে যদি আমার 2 বছর পর দেখা হয়, এখন আর নাম জিজ্ঞেস করতে হবে না, পরিচয় বেশি কি হয়ে গেছে, ঘন হয়ে গেছে। তখন বলবো আবির কেমন আছো তুমি, ভালো আছো নি, পরিবার কেমন আছে? এইভাবে করে মানুষের সাথে মানুষের সম্পর্ক হয়। কথা ঠিক নেই? আমার শাহিন শাহের কোট বলেন দরুদ পড়ো। কি পড়ো? দরুদ পড়ো। একটা দরুদের উপর জামিয়া দিয়ে দিছে, একটা দরুদের উপর গৌসিয়া কমিটি দিয়ে দিছে, একটা দরুদের উপর জশ্নে জুলুস দিয়ে দিয়েছে, একটা দরুদের উপরে সারা বাংলায় 400 মাদ্রাসা দিয়ে দিয়েছে, একটা দরুদের উপর আঞ্জুমান রহমানি আহমদিয়া ট্রাস্ট বসিয়ে দিয়ে দিয়েছে। শুধু দরুদ শরীফ একটা জিনিস কি, এটা কি দরুদ, আর কিছু না, আর কিচ্ছু না। আপনি দেখেন না সাইয়েসির করে বাংলাদেশে আগমন হয়েছে, উনি কষ্ট পাইছেন। কিসের উপর কষ্ট? ওনাকে সালাম দেয় নাই, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, সম্মান করে নাই, শুধু একটা জিনিসের উপর কষ্ট পাইছে। আমি মাহফিলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু পড়লাম, কি রে হাবিবুল্লাহর উম্মত, দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, কোরআনও আছে, বুখারিও আছে, মাদ্রাসাও আছে, কিন্তু মুখ দিয়ে দরুদ বের হচ্ছে না। এই একটা জিনিসের উপর কষ্ট পাইছে, এটার নাম কি? দরুদ। এই দরুদের উপর কষ্ট পাইয়া যদি চলে যাইতেন আজীবন আর বাড়িতে না। উনি থেকে গেলেন না, আমি যাব না, আমি আওলাদে রাসূল, আমার কামলিওয়ালার উম্মতের মুখ দিয়ে আমি আওলাদে রাসূল দরুদের বাগান বের করব। সেটার জন্য উনি থেকে গেলেন। যদি চলে যেতেন আমাদের তকদির খারাপ। উনি থেকে গেছেন, দিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া। তৈয়বিয়াও লাগাই নাই, তাহেরিয়াও লাগাই নাই, সিরকুটিয়াও লাগাই নাই, লাগাইছে সুন্নিয়া। কেন? সেখানে নবী প্রেমের আলোচনা করা হবে। আমি হইলে আমার নাম দিয়ে হাসানিয়া দিতাম, আমি হইলে, যেটা সত্য কথা, বাস্তব কথা। কিন্তু উনি লাগাইলেন সুন্নিয়া। কেন? এটা আমি খানেকা দেই নাই, দরবার বসাই নাই, এটা আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগান বসিয়ে দিয়েছি। সেজন্য সকল তরিকার মানুষ জামিয়াতে পড়ার অধিকার আছে না নাই? আছে। কোনো বাগাবাগি আছে? নাই। সবাই আওলাদে পড়তেছে, কোনো সমস্যা নাই। এখন দরুদ শরীফের উপরে উনি এত জোর দিলেন কেন? দরুদ শরীফ তো আর নামাজের মতো ফরজ না, রোজার মতো ফরজ না, হজ যাকাতের মতো ফরজ না, কিন্তু এটার উপরে উনি এত কড়াকড়ি বার্তা দিলেন কেন? একটা কারণে, আমার নবী বলেন উম্মত আমার উপর দরুদ পড়িও। কেন? একবার দরুদ পড়লে একবার তোমার নাম, বাবার নাম, অ্যাড্রেস, ঠিকানা সবটা সোনার মদিনার রওজায় উপস্থাপিত হয়ে যায়। তাই দরুদ পড়লেন নাম চলে যায় কোথায়? মদিনায়। শুধু নিজের নাম না, বাপের নাম সহ।
অ্যাড্রেস সহ আইডি কার্ড সহ চলে যায়। তো শাহিন শাহেসির কোট বলে দরুদ পড়ো ডেলি 100 বার, ডেলি 200 বার। কেন? একদিন যদি পড়েন নাম যাবে একবার, সপ্তাহে যদি পড়েন সপ্তাহে যাবে একবার, মাসে যদি পড়েন মাসে যাবে একবার, বছরে যদি একবার পড়েন বছরে যাবে একবার। ডেলি যদি 100 বার দরুদ পড়েন আমার নবীর রওজায় আপনার নাম 100 বার যাবে। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ, শাহিন শাহে সিরকত, মাসলাকে আলা হযরত। লাস্টে এখন আসেন, আমার সময় খুব দ্রুত যেরকম কথা বেশি তো তকবির দিবে ফিলিস্তিনে জিতে যাই মেদিন নেই ইনশাআল্লাহ। এর মাঝখানে আর তকবির দেওয়ার দরকার নেই, সামনে যাই গভীর খেয়াল করবেন। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়, তা দরুদ পড়লে নাম যায় কোথায়? মদিনায়। যেমন এখন আবিরের নাম কয়বার হয়ে গেছে? 3 বার। চতুর্থবার আমি আবিরকে চিনি কি চিনি না? তো শাহিন শাহেসির কোট বলে দরুদ পড়ো, দরুদ পড়ো, দরুদ পড়ো। এখন ডেলি 100 বার বললেন, 100 বার নাম গেছে কার দরবারে? নবীর দরবারে। প্রতিদিন 100 বার আপনার নাম যায়। আপনি ইন্তেকাল করলেন, সোনার মদিনার কামলিওয়ালা আপনার কবরে চলে এসেছে। মুনকার নাকির বলছে মা কুনতা তাকুল ফি হাক্কে হাজার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর কবরে নবী এসেছে, বল নবীর শানে কি বলেছিলি, কি বলেছিলি? আমার অন্তর বলছে, আমার অন্তর সাক্ষী দিচ্ছে। শাহিন শাহেসির কোট দরুদের বাগান এই জন্য বানিয়ে দিয়েছে, শতবার যখন ডেলি দরুদ পড়ছি আমার নাম, ঠিকানা, অ্যাড্রেস নবীর দরবারে চলে গেছে। মুনকার নকির বলছে চিনসনি নবীরে, নবীর ব্যাপারে কি বলেছিলি? যখন আমাকে বারবার জিজ্ঞেস করা হবে আমার অন্তর বলছে, আমার কামলিওয়ালা বলবে মুনকার নকির ওরে জিজ্ঞেস করিস না আমি কে, আমি বলছি এটা আমার পাগল, এটা আমার দেওয়ানা যে শতবার দরুদ পড়তো ডেলি ডেলি 100 বার তার নাম সোনার মদিনায় উচ্চারিত হয়ে গেছে। নবীর নাম চলে এসেছে, নবীর নামের দপ্তর, আমার নবীর নামের যে খাতা আছে আমার নবীর উম্মতের, সেখানে আমার নাম ডেলি কয়শো বার? 100 বার যাচ্ছে। এখন রসুল বলতেছেন যে আবির আজকে দরুদ পড়েছে সকালে, আবির আজকে দরুদ পড়েছে দুপুরে, আবির আজকে দরুদ পড়েছে আসরে, আবির আজকে দরুদ পড়েছে এশায়, আবির আজকে দরুদ পড়েছে মাহফিলের শুরুতে, আবির আজকে দরুদ পড়েছে মাহফিলের শেষে। এরকম নাম অ্যাড্রেস যাচ্ছে কি যাচ্ছে না? 3 বার নাম শুনলে আমরা মনে রাখি, আর যার দরবারে 100 বার আপনার আমার নাম যাচ্ছে কি হবে? কি বাগান বসিয়ে দিয়েছে, কি বাগান বসিয়েছে গাউসিয়া কমিটির ভাইয়েরা। নিজের তকদিরকে সালাম জানান যে ভাগ্য বড় ভালো যে আওলাদ রাসূলের কদম পেয়ে গেছে। নিজের তকদিরকে সালাম করেন, নিজের তকদিরকে সালাম দেন যে আমার তকদিরকে সালাম। কেন? আমি ডানে বামে বাতিলের কপ্পরে পড়ি নাই, আমি নবী বংশের ফুলের কদমে পাকে পড়ে গেছে। এটার চেয়ে বড় নিয়ামত আর আছে? ধরে রাখবেন, মজবুত করে রাখবেন, মজবুত করে ধরে রাখবেন। আল্লাহ যেন মজবুত করে ধরে রাখার তৌফিক নসিব করেন। যে যেখানে আছেন, যে গাউসিয়া কমিটিতে আছেন সে শাহিন শাহেসির কোটের কদম ধরে রাখেন। যে গৌসুল আজম মাইজভান্ডারির কদমে আছেন সে গৌসুল আজম মাইজভান্ডারির কদম মজবুত করে ধরে রাখেন। যে নকশবন্দিতে আছেন সে নকশবন্দির কদম ধরে রাখেন। যে মুজাদ্দিদিতে আছেন সে মুজাদ্দিদির কদম ধরে রাখেন। যে রেফাইতে আছেন সে রেফাইর কদম ধরে রাখেন। যে চিশতিতে আছেন সে চিশতির কদম ধরে রাখেন। যে কাদেরিতে আছেন সে কাদেরির কদম ধরে রাখেন। নাম ভিন্ন হতে পারে, স্টেশন কিন্তু একটা, এটার নাম রহমতুল্লিল আলামিন। এটার নাম রহমতুল্লিল। স্টেশন কয়টা? কদম শক্ত করে ধরে রাখেন। আমি যদি ঢাকা থেকে সিটাং আসি, বিমানও আসতে পারে, হেলিকপ্টারও আসতে পারে, ট্রেনেও আসতে পারে, বাসেও আসতে পারে, প্রাইভেট কারও আসতে পারে, যানবাহন ভিন্ন, স্টেশন চট্টগ্রাম কয়টা? তো এরকম গাড়ি ভিন্ন, কারো নাম কাদেরি, কারো নাম চিশতি, কারো নাম সরওয়ার্দি, কারো নাম নকশবন্দি মুজাদ্দিদি। গাড়ির রং ভিন্ন কিন্তু স্টেশন একটা, এটার নাম মদিনাওয়ালা। কথা ঠিক আছে না? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। আমাদের মধ্যে কোনো মারামারি নাই। হানাফি মাযহাব বলে শাফি মাযহাব সত্য,
শাফি মাযহাব বলে মালিকি সত্য, মালিকি বলে হাম্বলি সত্য। কারণ আমরা আল্লাহর জান্নাত নিয়ে ভাগাভাগি করি না। আমরা বলে হানাফিও জান্নাতে যাবে, শাফি বলে মালিকিও জান্নাতে যাবে, মালিকি বলে শাফিও জান্নাতে যাবে, শাফি বলে হাম্বলিও জান্নাতে যাবে। কেন? আল্লাহ তো অল্প মানুষের জন্য জান্নাত বানায় নাই, আল্লাহ তো হাবিবের সকল উম্মতের জন্য জান্নাত বানায় দিয়েছে। সেজন্য আমরা কড়াকড়ি করি না। আমরা মানুষের জন্য জানালাও খুলে দিছি, দরজাও খুলে দিছি। আসেন এশকের বাগানে, নবী প্রেমের বাগানে। এখানে হাসানের স্লোগান দিতে হয় না, এখানে হাসানের বাবার স্লোগান দিতে হয় না, এখানে নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাতের স্লোগান দিতে হয়। আমরা ব্যক্তির বাগান বসাই না, আমরা রহমতুল্লিল। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এখন আসেন, যেহেতু 12টা বেজে যাচ্ছে, আমি বললাম সময় কম হবে, কথা কি হবে বেশি হবে। আমার টাইম 11টায় ছিল, আমি 11টায় আসছি। আবার চাইয়েন না, আবার পরে যাই বলিয়েন না যে হুজুর দেরি করছে, জামিলা বাজাই দিবেন। আমার টাইম যতক্ষণ আমি ততক্ষণ আসছি। আবার পরে বললেন হুজুর দেরি করে আমাদের জামিলা বাজাই দিচ্ছে, তখন বদদুয়া করবেন। আমি বদদুয়া নিতে আসি নাই, আমি দোয়া নিতে আসছি। কারণ বদদুয়া একটা গড়ি দিলা জামিলের তো সব জিনিস মাফ হয়, বান্দার হক কি হয় না? মাফ হয় না। আল্লাহ বান্দার হক মাফ করে না যদি বান্দা কি না করে, মাফ না করে। আর কবরে, হাসরে, নসরে বান্দা সহজে মাফ করবে না। বান্দা শুধু আমল খুঁজবে। বান্দা বলে মালিক মাফ করবো, ইতের নামাজের সওয়াব দিয়ে দাও, মালিক মাফ করবো, ইতের রোজা সওয়াব দিয়ে দাও। তো যদি আমার সবাই মিলে যদি টানেন, আমি কোন দিকে যাবো? সুতরাং বদদুয়া করার কোনো সুযোগ নাই, শুধু দোয়া করে দিবেন, শুধু দোয়া করে দিবেন। হুজুর বলবেন আল্লাহ তোরে মাফ করে দিছি, ওরে মাফ করে দিছি, যেন আমি সারভাইয়া যায়। যদি সবগুলো চেতনায় ধরেন, আমার যাওয়ার কোনো সুযোগ আছে নাই। সেজন্য বদদুয়া করবেন না, শুধু দোয়া করবেন। কথা ঠিক আছে নি? দেরি করলেও বলুন দেরি করে নাই, যদি দেরিও করে ফেলি তারপর বলুন কি করে নাই, দেরি করে নাই। পক্ষে কথা বলবেন, বিপক্ষে কথা বলার দরকার নেই। এখন আসেন, জামিল আছে তো, শুধু শুধু বদদুয়া করার দরকার আসেনি। এখন সামনের দিকে গভীরভাবে খেয়াল করবেন, তাহলে আল্লাহ কি বানাইছে? কাবা বানাইছে কে? আল্লাহ। এখন আমার কথা বুঝেন, সম্পূর্ণ বুঝবেন। কাবা বানাইছে কে? আল্লাহ বলে কাবার ভেতরে নিয়ামত আছে, একটা মোবারক বরকত আছে, একটা হুদান হেদায়ত আছে। এই কাবা বাবা আদমের আগেও কাবা আছে না নাই? আছে। সেজন্য বাবা আদম আসছে শ্রীলঙ্কার জমিনে। কোন জমিনে? তখন শ্রীলঙ্কা ছিল না, তখন ইন্ডিয়া ছিল না, তখন বাংলাদেশ ছিল না, তখন পাকিস্তান ছিল না, তখন ভুটান, নেপাল, মায়ানমার এগুলো ছিল না। শ্রীলঙ্কা সহ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার সহ সবগুলো মিলে ছিল কয়টা দেশ? একটা দেশ। তো ওই দেশের উপরে নামছে সৈয়দুনা বাবা আদম আলাইহিস সালাম। কথা ঠিক নেই? শ্রীলঙ্কার পাহাড় এখনো আছে না নাই? আচ্ছা, সেখান থেকে বাবা আদম মক্কা কাবার দিকে রওনা হয়েছে, খালি পায়ে, ঘোড়ায় উঠে নাই, গাদায় উঠে নাই, 300 বছর হেঁটে খানায়ে কাবা তওয়াফ করতে গেছে। কে? বাবা আদম। কয়শো বছর? তখন ঘোড়া ছিল না? ছিল তো। গাদা ছিল না? ছিল তো। ওট ছিল না? ছিল। কিন্তু বাবা আদম কাবার সম্মানে ঘোড়াতে উঠে নাই, গাদাতে উঠে নাই, উঠে নাই, জুতাও পরে নাই। শ্রীলঙ্কার জমিন থেকে কাবা পর্যন্ত বাবা আদম হেঁটে হেঁটে 300 বছর খালি পায়ে শ্রীলঙ্কার জমিন থেকে মক্কাতুল মুকাররমায় খানায়ে কাবায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে চলে গেছে। তাহলে বাবা আদম যখন ছিলেন তখনও কাবা আছে না নাই? আছে। তারপর শীশ আলাইহিস ইসলাম আসছে, তখনও কাবা ছিল। নূহ আলাইহিস ইসলাম আসছে, তখনও কাবা ছিল। নূহ আলাইহিস ইসলামও খানায়ে কাবা তওয়াফ করতে গিয়েছে। এবং আপনারা কোরআন থেকে জেনেছেন নূহ আলাইহিস ইসলামের জামানায় একটা বন্যা হয়েছে, জানছেন নি? কোথায় আছে? কোরআনে আছে, বলেন না কোথায় আছে? নূহ আলাইহিস ইসলামের বন্যার কথা ইতিহাসের পাতায় নয়, আছে কোথায়? কোরআনে তো ইতিহাস বলছে ওই বন্যার পানির জোয়ার, পানির স্রোত এত স্পিড ছিল, নূহ আলাইহিস ইসলামের জামানার ওই বন্যার পানির ঠেলার চুটে আল্লাহ যে কাবা বানাইছিল, ওই কাবার দেওয়াল উপরে চলে গেছে। কার জামানায়? নূহ আলাইহিস ইসলামের জামানায়। আপনারা বাংলাদেশে অনেক বন্যা দেখছেন না? যেমন ফেনীর বন্যায় রাস্তা সহ চলে গেছে, এরকম হয়েছে কি হয় নাই? উত্তরবঙ্গের বন্যায় ঘরবাড়ি সহ চলে গেছে। আমাদের 91 বন্যায় তুফানে গরু পর্যন্ত বাতাসে কি করছে? উঠছে না? বিল্ডিং এর ছাদ পর্যন্ত চলে গেছে। এরকম হয়েছে কি হয় নাই? হয়েছে। তো এগুলোর চেয়েও শক্তিশালী বন্যা ছিল নূহ আলাইহিস ইসলামের জামানা। ওই নূহ আলাইহিস ইসলামের বন্যায় পানির জোয়ার এত বেশি ছিল, খানায়ে কাবা উঠে কি হয়ে গেছে? চলে গেছে, চিহ্ন পর্যন্ত নাই। তো বানাইছেন আল্লাহ, আবার বন্যায় কি হয়ে গেছে? চলে গেছে।
তা আল্লাহ চাইলে বন্যার পরে কাবাইটা আবার তুলে ফেলতে পারে কি পারে না, কিন্তু প্রথম বছরে আল্লাহ সংস্কার করে নাই। 1 বছর চলে গেছে, কাবার সংস্কার করে নাই। 2 বছর চলে গেছে, কাবার সংস্কার করে নাই। 10 বছর চলে গেছে, কাবার সংস্কার করে নাই। 100 বছর চলে গেছে, কাবার সংস্কার করে নাই। 1000 বছর চলে গেছে, কাবার সংস্কার করে নাই। 2000 বছর চলে গেছে, এইভাবে রয়ে গেছে, কাবার সংস্কার করে নাই। 3000 বছর যখন গেছে, আমার মালিক জমিনে একজনকে আনছে, উনি হচ্ছেন মুসলিম জাহানের পিতা সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ। কয় হাজার বছর পরে? নূহ আলাইহিস সালামের জামানা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা হচ্ছে 3000 বছর। কয় হাজার বছর? এই 3000 বছর কাবার কোনো কি নাই, চিহ্ন নাই। কাবা কি হয়ে গেছে? মিশে গেছে। 3000 বছর পর আসছে খলিলুল্লাহ, আল্লাহ ওনারে পরীক্ষা নেওয়া শুরু করছে। কি নেওয়া? পরীক্ষা নেওয়া। বাচ্চা হয়েছে বুড়া কালে, মানুষের বাচ্চা হয় জওয়ান কালে, ওনার হয়েছে কোন কালে? বাচ্চা হওয়া মাত্র। তখন খলিল ছিলেন ইরাকে। আল্লাহ বললেন খলিল একটা কাজ করেন তো। খলিল বলেন মাওলা কি করতাম? সে বাচ্চার হাজেরাকে নিয়ে ইরাক থেকে ওই মক্কায় চলে যায়। ধরেন আমার বাচ্চা হয়েছে, আমি যদি আমার বলবো যে চলে না মালয়েশিয়া চলে যান, আমি বলবো ঘর নাই, বাড়ি নাই, মালয়েশিয়া আত্মীয় নাই, স্বজন নাই, এরকম কি বাচ্চাটা নিয়ে বউ একটা অসুস্থ, এরকম কি যাওয়া যায়? আমি ওইলে 1000 আপত্তি জানাবো। খলিল আওয়াজ করে নাই, মালিক আজকে বাচ্চা হয়েছে আজকে যাবো, এরকম না। খলিল বললেন মালিক আপনার হুকুম। হাজেরা, মালিকের হুকুম আসছে, আমি আপনি ইসমাইল যেন কোথায় চলে যায়? মক্কায় চলে যায়। হাজেরাটাও ওই রকম ছিলেন, আল্লাহর প্রিয় বান্দিনী। অর্ডার পাইতে দেরি, উনি কিছু খাবার নিলেন, রাস্তায় খাবার লাগবে, বাচ্চারে কোলে নিয়ে দিলেন রওনা। হযরতে খলিলুল্লাহর মা হাজেরা, ইসমাইল জবিউল্লাহ তিনজন ইরাক ছেড়ে খানায়ে কাবার চত্বরে মক্কায় চলে আসলেন। মক্কায় ঘর নাই, বাড়ি নাই, সমাজ নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। তিনজন আসি বসলেন। খলিল বলেন যেহেতু ঘর বাড়ি নাই, ওঠার মতো কোনো জায়গা নাই, চতুর্দিকে মরুভূমি, তখন জমজমও নাই, পানিও নাই। আম্মা জান হাজেরা বসে আছে, কারণ জার্নি করলে মানুষ কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আর তিনি বাচ্চা প্রসব করেছেন, এমনিতে অসুস্থ, সাথে বাচ্চা একটা আছে। খলিল বলেন হাজেরা আপনি এখানে বসেন ইসমাইলকে নিয়ে, আমি দেখি কিজুর পানি কিছু পাওয়া যায় কিনা। গাছে কিজুর আছে, পারার মতো মানুষ নাই। ইব্রাহিম খলিলুল্লাহ গাছে উঠে কিজুর পারলেন, দূরে গিয়ে পানি আনলেন। পানি আর কিজুর নিয়ে আসতেছেন, প্রতিমধ্যে আল্লাহ এলহাম পাঠাইলেন, ওগো ইব্রাহিম, হাজেরার ইসমাইল থাকবে, আপনি খলিল চলে যান। বউ বাচ্চারা রাখে আপনি চলে যান। আপনি যাবেন নি? আমি যাবো জীবনে। আমি বলবো কি ভাইছো কেন, কি শুরু করছো তুমি? এরকম করে শিক্ষাই করতাম আল্লাহর সাথে। খলিল আওয়াজ করে না, মালিক আপনি বলছেন যখন আমার কোনো না শব্দ নাই, প্রতিমধ্যে যখন ইলহাম এসে গেছে, পানি আর খিজুর নিয়ে বললেন হাজেরা পানি খিজুর রাখো, এগুলো কাজে আসবে। আর কিছু না বলে দিছে হাঁটা। আম্মা জান হাজেরা নবীর বিবি তো সবগুলো বুঝেই সারায়, বুঝে গেছে খলিল চলে যাচ্ছে। ডাক দিলেন ইয়া জাউজি কম, হে আমার স্বামী দাঁড়ান। আইনা তাযহাব, চাচ্ছেন কই? ঘর নাই, বাড়ি নাই, সমাজ নাই, টাকার কোনো ঠিকানা নাই। পানি আর খিজুর দিয়ে গেলেন, আরে পানি পাবো কই? খিজুর তো গাছে আছে, আমি মেয়ে মানুষ, গাছে কেমনে উঠবো? এগুলো যখন প্রশ্ন করছে, খলিল পিছনে তাকাচ্ছে না, সামনে চলে যাচ্ছে। হাজরা বললেন ইব্রাহিম থামেন, আরে যাচ্ছেন কই বলে তো যাবেন। খলিল পিছনে তাকাচ্ছে না, আরো 2 কদম সামনে দিয়েছে। হাজরা বললেন খলিল বাধা দিব না, শুধু একটা প্রশ্নের উত্তর দিবেন। চলে যাচ্ছেন বুঝে গেছি, একলা থাকতে হবে বুঝে গেছি, তবে উত্তর চাই প্রশ্নের। আপনি যে চলে যাচ্ছেন নিজের ইচ্ছায় না মাওলার হুকুমে, এতটুকু বলে যান, আর কিছু জানবো না। চলে তো যাচ্ছেন, আপত্তি নাই, যাচ্ছেন কি নিজের ইচ্ছায় না হুকুম আল্লাহর? এটা ইব্রাহিম থেমে গেছে, পিছনে মুখ দিয়ে বললেন হাজেরা কি বললা? আপনি যে চলে যাচ্ছেন এটা আমি বুঝেছি, কিন্তু নিজের ইচ্ছায় যাচ্ছেন না আল্লাহর হুকুমে? তখন ইব্রাহিম বললেন হাজেরা মাথা ঠিক আছে? বুড়া কালে বাপ হইছি, ইসমাইল বড় হবে, হাঁটবে, আমারে বাবা বলে আমার বুকে লাফ দিয়ে আসবে। কোন বাবা? ছেলের বাপ ডাক শুনতে চায় না। আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, আমার মাওলা বলেছে চলে যেতে, সেজন্য আমি রওনা হয়ে গেছি। হাজেরা বললেন মাওলা বলেছে? হ্যাঁ। একটু এদিকে আসেন না। কেন? বাধা দিব না, আপনাকে আমি বিদায় দিয়ে দিব, একটু আসবেন। তখন খলিল সামনে আসলেন। হাজেরা বললেন চলে যাবেন, একদিনে যাওয়া যাবে? কোথায় মক্কা, কোথায় ইরাক,
যাইতে তো সপ্তাহ খানেক লাগবে, মাঝখানে না গাড়ি আছে, না বাড়ি আছে, না খাবার আছে। পানিটা আপনি রাখেন, খিজুরটা আপনি রাখেন, আপনার লাগবে রাস্তায়। তখন ইব্রাহিম খলিল বলেন, হাজারা এগুলো কি করছো? তুমি মহিলা মানুষ, বাচ্চা হয়েছে নতুন, তুমি আমাকে পানি আর খিজুর দিয়ে দিচ্ছ, তুমি খাবা কি? তখন হাজারা বললেন, খলিল তুমি আমাকে কি বলেছিলা? হাজারা আর ইসমাইল থাকবে কার ইচ্ছায়? সে আল্লাহর ইচ্ছায়। ইব্রাহিম যাবে কার ইচ্ছায়? সে আল্লাহর ইচ্ছায়। তো যে আল্লাহ বলছে হাজারা আর ইসমাইল থাকবে, সেই হাজারা আর ইসমাইল কি খাবে এটা তো ইব্রাহিম টেনশন করবে না। রাজ্জাক যিনি, তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়ে দেবেন। আপনি চলে যান খাবার নেই, আপনি কেন টেনশন করতেছেন? হাজারা কি খাবে এটা তো যিনি থাকবে বলছেন উনি করবে। ইসমাইল যিনি থাকবে বলছে উনি ব্যবস্থা করবে, আপনারা এত টেনশন কেন? খলিলের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, দুই হাত তুলে দিয়েছে, মালিক আমি হাজারের উপর রাজি হয়ে গেছি। হাজারা যে তাওয়াক্কুল তোমার উপর দেখিয়েছে এটা এই জমিনে অন্য কেউ দেখাইতে পারবে না। আমি খুশি হয়ে গেছি, হাজারা ইসমাইলকে তোমার উপর দিয়ে আমি চলে যাচ্ছি। এটার নাম তাওয়াক্কুল। হাজারা বলছে কিচ্ছু নাই, যেই মওলা বলছে থাকবে সেই মওলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করবে। আর আমি মসজিদের মিম্বরে উঠে কোরআন শরীফের সত্য কথা বলতে পারি না কেন? যদি উনি রাগ করে, যদি অমুক রাগ করে, যদি আমার চাকরি চলে যায়, আমার বউ খাবে কি, আমার বাচ্চা খাবে কি? খতিবের আকীদা মানুষের প্যাকেটের দিকে, সেই জন্যই আজকে মুসলমানের এই অবস্থা শুরু হয়ে গেছে। আমার তো বলা দরকার ছিল হক কথা বলে যাব, চাকরি চলে গেলে চলে যাক, আমার বউ বাচ্চা কি খাবে এটা মালিকই ব্যবস্থা করে দিয়ে দেবে। এই আকীদা আমার আছে নাই তো? মানুষ মাইর খাবে না কেন? মানুষের বিজয়ের স্লোগান আসবে কেমনে? আমার আকীদা ঠিক নাই, আপনার আকীদা ঠিক হবে কোত্থেকে? সেজন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ঠিক করে দেয়। আমরা ঠিক হইলে আপনারা ঠিক হবেন, যে আমরা ঠিক না হইলে আপনারা কখনো ঠিক হবেন না। সেজন্য আল্লাহ যেন আমাদের ঈমান আকীদা মজবুত করে দেয়। আল্লাহ যেন মানুষের ব্যাকেটের দিকে নয়, মালিকের দিকে ফিরে যাওয়ার তৌফিক নসিব করে। আল্লাহ যেন মানুষের নয়, আল্লাহর ভয়ে আমাদেরকে হকের কথাগুলো যেন বলার তৌফিক নসিব করে। মা হাজারা বললেন, আপনি খেজুর পানি নিয়ে যান, কারণ যিনি থাকতে বলেছে উনি কি করবে? ব্যবস্থা করবে। তা আম্মা জান হাজারা ইসমাইলকে নিয়ে থাকছেন, কিন্তু পানি আছে নাই, খাবার আছে, মানুষ আছে নাই। একদিন চলে গেছে, মা হাজারা কিছু খাই নাই, পেটে কিদার যন্ত্রণা বেড়ে গেছে। দুদিন চলে গেছে, কোনো কিছু খাওয়া হয় নাই, কারণ পানিও নাই। খেজুর গাছে খেজুর আছে, পাড়ার মতো কোনো মানুষ নাই। তো মা যদি খাইতে না পারে, বাচ্চা কি দুধ পায়? তো মা নিজের ক্ষুধা মেরে নিয়েছে, কিন্তু ইসমাইলের চিৎকার মানতে পারছে না, ইসমাইলের কান্না মানতে পারে নাই। তখন আম্মা জান হাজেরা ইসমাইল জবিহুল্লাহকে খানাইয়ে কাবার পাশে রেখে চলে গেলেন পানি খুঁজতে। সফা পাহাড়টা পাথরের পাহাড়, আমাদের পাহাড়গুলো মাটির পাহাড়, সূর্য পড়লে কিরণ দেয় না, কিন্তু মক্কার পাহাড়টা পাথর, সেজন্য সূর্য পড়লে শিকশিক করে মনে হয় পানি আছে। মা হাজরা চলে গেলেন সাফাতে, গিয়ে দেখে পানি নাই। সাফায় দাঁড়াইলেন, মারোয়ার দিকে চোখ গেছে, মনে হচ্ছে মারোয়া পাহাড়ে পানি আছে। গেলেন দৌড়ায়া, কিন্তু দেখলেন মারোয়াতেও কোনো পানি নাই। 7 বার দৌড়ায়া সফা পর্বতে দাঁড়ায়া ইসমাইল জবিহুল্লাহ কি করছে দেখার জন্য মা যখন কাবার দিকে নজর দিছে, হযরতে আম্মা জান হাজরা দেখতে পাচ্ছে ইসমাইল জবিহুল্লাহর কান্না যখন করছে, পাগুলো বাড়ি দিচ্ছিল জমিনে, যেই জমিনে বারবার বাড়ি খাচ্ছিল সেই জমিন থেকে পানি বের হয়ে গেছে। বাচ্চা কাঁদলে হাত পা লড়ে না, তো ইসমাইলের পাটা কি করতেছে? বারবার জমিনে বাড়ি খাচ্ছে, কারণ ওই কিদার যন্ত্রণায় কান্না করতেছে। তো যেই জায়গায় বারবার টাচ করছিল সেখান থেকে পানি কি হয়ে গেছে? পানির এমন স্পিড জোয়ার ছিল, উনি এসে এটাকে বেষ্টন দেওয়ার চেষ্টা করতেছে। কে? আম্মা জান হাজেরা এটাকে পানিটা ধরার জন্য চেষ্টা করতেছে। তা আপনাদের এখানে ফটিকছড়িতে পুকুর আছে না নাই? দমকল দিয়ে মাঝে মাঝে শেষ করেন কি করেন না? দমকলের পানি যখন বের হয় তখন কি আস্তে বের হয় না স্পিডে বের হয়? স্পিডে বের হইলে আমাদের বাচ্চাগুলো দমকলের পানি ধরার চেষ্টা করে কি করে না? হাত যখন লাগায় পানি কি ধরতে পারে? পানির বাড়ির চোরে হাত কি হয়ে যায়? অনেক দূরে চলে যায়। ঠিক পানি যখন বের হয়েছে এমন স্পিড, আম্মা জান হাজেরা ধরতে চায়, পানি ধরতে পারে না, বেষ্টন দে, বেষ্টন কি হয়ে যায়? ভেঙে যায়। তো আম্মা জান হাজেরা সেই পানির দিকে আঙ্গুল তুলে বলছে, পানি রে তুই বের হয়েছিস বড় নিয়ামত হিসেবে, কারণ এখানে কোনো খাবার নাই, কিন্তু আমি যদি তোমাকে ধরতে না পারি তাহলে পান করতে পারবো না।
পান যদি করতে না পারি, আমার ইসমাইল দুধ পাবে না, তো বের হয়ে লাভ কি? তখন আম্মা জান হাজেরা ওনার বাসায় বলছে, জাম থেমে যা, জাম থেমে যা। দুইবার জাম জাম বলার সাথে সাথে স্পিড পানি শান্ত বাচ্চার মতো শান্ত হয়ে গেছে। এই জমজম মানে থেমে যাও, জমজম মানে কি? এই দুইবার বলছে জাম জাম, থেমে যা থেমে যা। পানি কি হয়ে গেছে? ওই যে পানি থেমে গেছে, আজকেও পানি কি হয়ে গেছে? থেমে গেছে। লিটার লিটার পানি উঠে, জমজমের পানি কমে না। তা আল্লাহ ইলহাম করলেন, হাজেরা এখান তো পানি বের হইল, খাবার পাবা কই? আমি আল্লাহ জমজমের মধ্যে তৃষ্ণা ক্ষুধা দুইটা মিটানোর ব্যবস্থা করে দিয়েছে। এটা মেডিসিনও আছে, এটাতে তৃষ্ণা নিবারণের জিনিসও আছে। খেজুর পানি ভাত কিছু খাইতে হবে না, এই পানির ভেতরে আমি আল্লাহ ক্ষুধার যন্ত্রণাও মিটাইয়া দিয়ে দিব। সেজন্য জমজমের মধ্যে তিনটা কোয়ালিটি, একটা তৃষ্ণা মিটায়, আর একটা ক্ষুধা মিটায়, আর একটা অসুখ হইলে শেফা দেয়। সেজন্য যারা হজে গেছে, উমরায় গেছে, দেখবেন যে উমরা করতেছে, তাওয়াফ করতেছে, সাফা মারওয়া সাই করতেছে, 3-4 ঘন্টা চলে গেছে, খিদা লাগে নাই। জিজ্ঞেস করেন খিদা লাগে নাই কেন? ওই যে ঢুকার সময় যে জমজমের পানি পান করেছে, 4-5 ঘন্টা চলে গেছে, খবর হয় নাই। আল্লাহ বলে পানি শুধু তৃষ্ণা নিবারণ করে না, কোথাও মিটায়। শুধু কোথা মিটায় না, দুর্বল থাকলে এই পানি পান করলে শক্তি সঞ্চার হয়ে যায়। এখান থেকে জমজম আসি গেছে। এখন আমি একটু আপনাদের থেকে একটা উত্তর নেওয়ার চেষ্টা করব। পানি যে স্পিডে গেছে, হুকুম কার? আল্লাহর হুকুম ছাড়া কি স্পিডে যায়? পানি গেছে হুকুম আল্লাহ, কিন্তু পানি থেমে গেছে হুকুম কার? পানি যে থেমে গেছে হুকুম কার? হাজারা আম্মা জাহাজ জাম থেমে যা, জাম থেমে যা। পানি কি হয়ে গেছে? থেমে গেছে। তাহলে স্পিডে গেছে, হুকুম ছিল কার? থেমে গেছে, হুকুম হচ্ছে হাজেরার। এখন বলবেন আম্মা জান হাজেরার পাওয়ার আল্লাহ থেকে বাড়ি গেছে, বলবেন কেন? পানিতে স্পিড হয়েছে আল্লাহর হুকুমে, থেমে গেছে তো আম্মা জান হাজেরার হুকুমে। কি হবে সমাধান? সমাধান হচ্ছে স্পিডে গেছে, হুকুম ছিল কার? আল্লাহর মনসা হচ্ছে পানি আসতে যাবে না, পানি যাবে কিসে? স্পিডে। আর আল্লাহর প্রিয় বান্দিনী হাজেরা বলছে পানি স্পিডে যাস না, জাম থেমে যা, জাম থেমে যা। ওনার মুখ দিয়ে জমজম বের হইতে আল্লাহ পানিরে অর্ডার করছে, পানি আমার হুকুম ছিল স্পিডে, আমার প্রিয় বান্দিনী বলছে থেমে যা। আমি আল্লাহ নিজের ইচ্ছারে বাদ দিলাম, আমার প্রিয় বান্দিনীর ইচ্ছাকে বাস্তবায়ন করে দিলাম। এটার নাম ওলির কারামত, এটার নাম ওলির কারামত। এটা মক্কা থেকে দিয়ে দিলাম আর কি, যাতে অনেকে মক্কাতে বুঝি পাই না, তো সেজন্য মক্কা থেকে দিলাম। মক্কাতে কারামত আছে না, এটাও দেখার বিষয় আছে। থেমে গেছে, হুকুম হচ্ছে হাজেরার। কেন? আল্লাহ বলে আমি যখন কাউরে প্রিয় করে নি, তখন আমার ইচ্ছাকে বাদ দিয়ে আমি আমার প্রিয় বান্দা বান্দিনীর ইচ্ছাকে বাস্তবায়ন করি। যখন বান্দার প্রিয় ইচ্ছাকে বাস্তবায়ন করে, এটাকে বলা হয় ওলির কারামত, এটাকে বলা হয় ওলির। এখন ইসমাইল বড় হচ্ছে। ইসমাইল কি হচ্ছে? আল্লাহ বললেন ইব্রাহিম মক্কায়, ইরাকে পড়ে আছো যে মক্কায় যাও না। ইব্রাহিম আবার হুকুম বাজা কোথায় চলে আসছে? মক্কায়। স্বপ্নে দেখাচ্ছে, খলিল তুমি না আমার বন্ধু? হ্যাঁ। পরীক্ষা হোক না, মন ইসমাইলের দিকে যায় না আমার দিকে যায়, আমি একটু টেস্ট করবো। সে মালিক হুকুম কি? সব ছেলেদের কোরবান করে দাও। একটা বার না বলে নাই, মিনার জমিনে নিয়ে গেছে। আল্লাহ বলেন আমি একটা পরীক্ষা নিয়ে নাই, ওয়া ইজিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাত। আমি আল্লাহ আমার খলিল থেকে অসংখ্য পরীক্ষা নিয়েছি। তাফসীর বলছে 82টা পরীক্ষা নিয়েছি। 82টা পরীক্ষা দিয়েছেন খলিলুল্লাহ। একটা চেয়ে আরেকটা মারাত্মক। কখনো আগুনে পড়ে যায়, কখনো বউ বাচ্চারে রেখে দিতে হয়, কখনো বাচ্চারে জবে করে দিতে হয়। এরকম 82টা পরীক্ষা নিয়েছেন কে? এই 82টা পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ বলছেন ফা আতাম্মা হুন্না, আমার ইব্রাহিম 82টা পরীক্ষায় 100তে 100 পেয়ে পাশ করে ফেলেছে। এখন পরীক্ষা নেওয়ার পর আল্লাহ কথা বলতেছে কার সাথে? খলিলের সাথে। আল্লাহ বলতেছেন তুমি না আমার বন্ধু, বন্ধুরে বন্ধু কি বলতে পারে সন্তানরে জবে করে দাও? বলতে পারে? বলতে পারে না। বন্ধুরে কি আগুনে ফেলতে পারে? কিন্তু খলিল আমি যে তোমার পরীক্ষা নিলাম, কেন জিজ্ঞেস করো নাই কেন? খলিল বলে বন্ধু তো তারে কয় যিনি কেন জিজ্ঞেস করে না, হুকুম পাইলে বাস্তবায়ন করে। আল্লাহ বলে আমি বলতে হবে কেন পরীক্ষা নিয়েছি। ও গো খলিল তুমি জানো না মক্কায় আমি একটা গড় বাঁধছিলাম, সে মালিক জানি। ওই গড়টা এখন আছে? সে নাই। নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবনে বেশে চলে গেছে। তা আল্লাহ বলে ওই গড়টা আবার সংস্কার করা দরকার। সেই জন্য একটা ইঞ্জিনিয়ার
ইঞ্জিনিয়র দরকার, এই একটা ইঞ্জিনিয়র নির্বাচন করার জন্য আমি খলিলুল্লাহ থেকে 82টা পরীক্ষা নিয়েছি। খলিল, তুমি কাবার ইঞ্জিনিয়র, তুমি কিসের ইঞ্জিনিয়র? কাবার ইঞ্জিনিয়র নির্বাচন করেছি। এখন ইঞ্জিনিয়র আল্লাহ দরবার দোয়া করতেছে, মালিক শুধু ইঞ্জিনিয়র দিয়ে কি বিল্ডিং হয়? একটা হেল্পার লাগবে না? জোয়ালে লাগবে না? একজনে কি পারে? আল্লাহ বলে হেল্পারেরও পরীক্ষা হয়ে গেছে। সেটা কোনটা? যিনি ইঞ্জিনিয়র ওনার নাম খলিলুল্লাহ, আর যিনি হেল্পার হয়ে থাকবে ওনার নাম জবিউল্লাহ। যাও বাবা ছেলে মিলে কি করে ফেলো, কাবা বেঁধে ফেলো। আল্লাহ ড্রয়িং দেখাই দিয়েছে স্বপ্নে, যে আমার ঘর আমি এইভাবে করে বাঁধছিলাম। খলিল স্বপ্নে দেখে ফেলেছে কাবা কিরকম ছিল, কোন জায়গায় ছিল। খলিল এসে সম্পূর্ণ ম্যাপ কি করলেন, ঠিক করলেন। নিচ থেকে কুদে উঠতে হবে। বিল্ডিং কি উপর থেকে নিচে যায় না নিচ থেকে উপরে? নিচ থেকে। তো খলিল বলেন, মওলা নিচে আমি আর আমার ছেলে আস্তে আস্তে কি করে ফেলবো, উপরে উঠবো, কিন্তু উপরে কাজ আছে, সিঁড়ি দিতে হবে। আমি খলিল সিঁড়ি দিব না, বিয়াদবি হবে, কাবার সাথে পা লেগে যাবে। তো একটা পাথর নিয়ে আসছে। বলেন, মালিক এই পাথরটা আনছি। আল্লাহ বলে, কেন? যখন উপরে কাজ হবে তখন আমি পাথরের উপর দাঁড়াবো, পানি লাগলে পানি, ইট লাগলে ইট, বালি লাগলে বালি, সিমেন্ট লাগলে সিমেন্ট আমার ইসমাইল দিবে, আর আমি মিস্ত্রি ইঞ্জিনিয়ার হিসেবে কি করে দিব, সেটিং করে দিব। আল্লাহ বলে, উঠবা নামবা কষ্ট হয়ে যাবে। আমি মাকামে ইব্রাহিমকে পাওয়ার দিয়ে দিলাম, যখন নিচে নামা দরকার পাথর নিচে নেমে যাবে, যখন উপরে ওঠা দরকার পাথর অটোমেটিক উপরে উঠে যাবে। এটার নাম মাকামে ইব্রাহিম। এখনো আছে না নাই? কাবার কোনাকুনি আসেনি? আছে। এটার নাম কি? মাকামে ইব্রাহিম। হাজিরা দেখে এসেছেন অথবা নিজের চোখে, এটা আমাকে বলতে হবে না। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম মানে দাঁড়ানোর জায়গা, ইব্রাহিম মানে ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা। এখন গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম কি এইটা ছাড়া অন্য পাথরে পা দেয় না? ইরাকের পাথরে পা দিছে তো, কোনো পাথর কি এখন আছে? নাই। ফিলিস্তিনে ছিল ইব্রাহিম, সেখানে পাথরে পা দেয় নাই? দিছে তো। কোনো পাথর কি এখন আছে? ইরাক থেকে মক্কায় আসার সময় হাজারো পাথরের উপর পা দিয়ে আসছে তো, কোনো পাথর কি এই জমিনে আছে? নাই। একটা পাথর আল্লাহ রেখে দিয়েছেন, নাম এটার নাম কি? মাকামে ইব্রাহিম। ওই পাথরের উপর দাঁড়ায়া আমার খলিল চার কোনা মাওলার গড় সংস্কার করলেন। সমস্ত গড় যখন সংস্কার হয়ে গেছে, জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন, কালো গিলাফ ছড়িয়ে দিয়েছেন। আল্লাহর ডাক দিলেন, মালিক আপনার গড় যেরকম ছিল আমি সেরকম বানানোর ট্রাই করেছি, আমার ইসমাইল আমাকে সহযোগিতা করেছে, বাবা ছেলে মিলে এই গড়টা সাজাইলাম। রব্বানা তাকাব্বাল মিন্না, মালিক আমাদের থেকে একটু কবুল করে নেন। আল্লাহ বলে, খলিল খুশি করে দিয়েছো, ইসমাইল খুশি করে দিয়েছো, আমার গড় আমি আল্লাহ যেরকম বানাইছিলাম ঠিক সেই রকম খলিলুল্লাহ আর জবিউল্লাহ সাজিয়ে দিতে পেরেছে। এখন গড়ের কাজ যদি শেষ হয়, মিস্ত্রি কি আর ঘরে বসে থাকে? এটা কি হয়ে যায়? চলে যায়, শেষ তো কাজ, ডিউটি শেষ, কাজ শেষ, চলে যাবে। খলিল পাথর থেকে নেমে যাচ্ছে। আল্লাহ বললেন, আইনা তাযহাব, যাচ্ছ কই? মালিক ইলাল বাইত, ঘরে যাচ্ছি। কেন? কাজ এন্ডিং, শেষ হয়ে গেছে, বুঝিয়ে দিয়ে দিয়েছি, তুমি বলছো খুশি হয়ে গেছি। আল্লাহ বলেন, এতটুকুতে কি শেষ? তা আজান দাও না। খলিল বলে, আজান দিয়ে কি হবে? 2 কিলোমিটার পর্যন্ত যাবে, সেখানে মানুষও নাই, জন নাই। আজান দিলেও আমি আর ইসমাইল আসি, আজান না দিলেও আমরা আসি, সুতরাং এখানে কে শুনবে? আল্লাহ বলে, আজান তুমি দাও, ওই আজান আমি আলমে আরওয়া পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে দিব। খলিল আজান দিলেন। আমরা রুহের জগতে ছিলাম, আমরাও শুনেছি। কবরের জগতে যারা, তারাও শুনেছে। দুনিয়ার জগতে যারা, তারাও শুনেছে। আজকে আপনি মুসলমান, কিন্তু আপনার ঘরের পাশে উনি মুসলমান হতে পারে নাই, হিন্দু রয়ে গেছে। আমেরিকাতে খ্রিস্টানের ছড়াছড়ি শুরু হয়ে গেছে। এখন নিজেরা প্রশ্ন করেন, পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ আছে, 600 কোটির উপরে বিধর্মী আছে, 200 কোটি কম বেশি মুসলমান আছে। আপনি চাইলে হিন্দু, বৌদ্ধ, সাকমা, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক হইতে পারতেন না। আপনি হন নাই কেন? মুসলিম হইলেন কেন? একটা কারণে, খলিল যখন আজান দিয়েছিল তখন আলমে আরওয়াতে আপনি লাব্বাইক বলে ডাক দিয়েছেন বলে আপনি আমি দুনিয়াতে মুসলমান হিসেবে কবুল হয়ে গেছে। আমরা খলিলের আজানে ডাক দিয়েছিলাম, তা আজান শেষ, আর কোনো কাজ আছে নাই। আল্লাহকে বললেন, মালিক কাবার কাজও শেষ, আজান দেওয়া শেষ, চলে যায়। আল্লাহ বলে, তাড়াহুড়া কিসের? আল্লাহ আর কোনো কাজ আছে? আল্লাহ বলে, আর কোনো কাজ নাই। তো মাওলার কাজ যেহেতু নাই, চলে যায় না। আল্লাহ বলে, স্যালারি নিবা না?
কাবার কাজ করেছো কত সুন্দর করে, আজকে শুধু স্যালারি না উইথ বোনাস সহ দিয়ে দিব। রমজানে মানুষ বোনাস দেয় কি দেয় না? দেয়। কোরবানি ঈদে বোনাস দেয় কি দেয় না? তো আল্লাহর ঘরের কাজ করছে, আল্লাহকে শুধু স্যালারি দিবে সাথে বোনাস দিবে না? বোনাস দিবে তো। আল্লাহ বলে খলিল আমি আল্লাহ নগদে বাকিতে না। খলিল বলে পরে দিলেও চলবে, আল্লাহ বলে আমি বাকিতে কাজ করি না, নগদে দিব। কাবার বতলায় আমি আল্লাহ তোমার একটা কাজ করি। খলিল বলে মালিক কি? সুলাইমানের মতো বাদশাহী দিব, বাতাসও তোমার কথা শুনবে, আসমানও তোমার কথা শুনবে, সমুদ্র তোমার কথা শুনবে, পুরো মাখলুকাত তোমার কথা শুনবে। যাও তোমাকে বিশ্ববাসীর প্রেসিডেন্ট বানাইয়া দিব। খলিল বলেন লা, আমার প্রেসিডেন্ট গিরির দরকার নাই। আল্লাহ বলেন তাহলে দুনিয়ার বাদশাহ যদি হতে না চাও জান্নাতের বাদশাহ দিয়ে দি। খলিল বলেন লা, লাগবে না। আল্লাহ বলে দুইটা অফার করেছে, হয় দুনিয়ার বাদশাহ নাও, হয় আখিরাতের বাদশাহ নাও। খলিল দুটোটা না করে দিয়েছে। আল্লাহ বলে তুমি নিবা না? বস আমাকে যদি কাবার বতলায় পুরস্কার দিতে মন চায় তাহলে আমাকে স্বাধীনতা দাও, আমি তোমার কাছে চেয়ে নেব। আল্লাহ বলে জান্নাতের বাদশা চেয়ে আবার দামি জিনিস কি আছে? দুনিয়ার একটা দেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য কত মারামারি হয়। রাষ্ট্রপতি বাদ দেন না, একটা এমপি, কাউন্সিলর, মেম্বার হওয়ার জন্য কত খুন খারাপি হয়ে যায়, হয় না? আজকে বাংলাদেশে মারামারি হচ্ছে কিসের কারণে? ক্ষমতার কারণে আর কি, রাজনীতি আর কি, অন্য কিছু আছে? অন্য কিছু আছে? এই যে রক্তে লাল হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে হানাহানি বাড়ি গেছে, হিংসা বাড়ি গেছে, মারামারি বাড়ি গেছে, সবগুলো রাজনীতির কুফল। কথা ঠিক না? বাড়াই বাড়িতে মারামারি, সমাজে সমাজে মারামারি, এগুলো কিসের কারণে? সামান্য ক্ষমতার কারণে। তাও কি বিশ্বের ক্ষমতা না? একটা ইউনিয়নের মেম্বার হবে, একটা এলাকার কাউন্সিলর হবে, একটা আসনের এমপি হবে, এটা নিয়ে আমাদের মধ্যে রক্তপাত হচ্ছে। আর আল্লাহ বলেন খলিলুল্লাহ ইউনিয়ন নয়, আসন নয়, বিশ্ব জগতের বাদশা বানায়া দিয়ে। খলিল বলেন লাগবে না। আল্লাহরে বলেন আমার একটু চাইতে দাও না মালিক। আল্লাহ বলে আমার খলিল যদি চাইতে চায় আমি আল্লাহর কোনো আপত্তি নাই। খলিল বলে দামি জিনিস চাইব দিবানি। আল্লাহ বলে যত বড় দামি জিনিস হবে হোক, আমার খলিল চাইতে দেরি, আমি মালিক দিতে দেরি করব না। খলিল বললেন ইসমাইল, মালিক বারবার অফার দিবে না। আজকে যে অফার জুটে গেছে এটা হয়তো ভবিষ্যতের নাও আসতে পারে, সুতরাং তুমি শুধু আমিন বলবা, যা চাওয়ার আমি চাইবো। জবিহুল্লাহ বলছেন ঠিক আছে বাবা, আমি শুধু আমিন বলবো, আপনি যেটা মন চায় সেটা চান। খলিল দুইটা হাত তুলে দিয়েছেন, মালিক দুনিয়ার বাদশাহী লাগবে না। আল্লাহ বলে আমি জানি আমার খলিল এটা চাইবে না। মালিক জান্নাতের সালতানাত লাগবে না। আল্লাহ বলে আমি জানি আমার খলিল এটা চাইবে না। বলো কি লাগবে? মালিক একটা জিনিস চাইবো, তোমার কাবার সামনে দাঁড়ায়া রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আখেরি পয়গম্বর আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খলিল আর ইসমাইলের বংশে দিয়ে দাও। আমার নবী লাগবে। আজকে আমরা বলি নবী লাগবে না। আপনার এই রাসূল না দেওয়া মানে কি নবী লাগবে না আর কি? না ইয়া রাসূলুল্লাহ না বলা মানে কি নবী লাগবে না আর কি? ইয়া নবী সালাম আলাইকা না বলা মানে কি নবী লাগবে না? মিলাদুন নবী নিয়ে মাথা গরম হয়ে যাওয়া মানে কি নবী লাগবে না? নবীকে লাগবে না, আমরা বলি নবী লাগবে না। আর খলিল বলে কিচ্ছু লাগবে না, রহমাতুল লিল আলামিনকে লাগবে। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। এখন আমি আপনাদের এখানে হেঁটে আসছি, এখানে পাথর আছে না নাই? আছে। এটার উপর আমি পা রাখছি, পাথর কি দেবে গেছে? গর্ত হয়ে গেছে, আমার পায়ের চিহ্ন বসে গেছে। তাহলে পাথরের কাজ হচ্ছে শক্ত হওয়া, নরম হওয়া না। কিন্তু খলিলুল্লাহ যে পাথরে দাঁড়ায় সেটা নাম মকামে ইব্রাহিম। যারা দেখে আসছে ওনারা সাক্ষী, এখানে খলিলুল্লাহর কদম মোবারক ডাইরেক্ট দেবে গর্ত হয়ে গেছে। এখনো চিহ্ন আছে না নাই? আছে। যারা দেখছেন তারা দেখে আসছেন। আমি যদি মিথ্যা বলি আপনারা আঙ্গুল তুলবেন যে হুজুর আপনি মিথ্যা বলতেছেন। আমি যদি মিথ্যা বলি আপনারা বলবেন যে মিথ্যা বলতেছেন আপনি। পায়ের চিহ্ন দেবে গেছে কি দেবে যায় নাই? এখন আপনি জীবনে কোনোদিন জিজ্ঞেস করেন নাই খলিল যে হাজার লক্ষ পাথরের উপর পা রাখছে, কোন পাথরের চিহ্ন বসে নাই, কিন্তু মাকাম ইব্রাহিমে পা পর্যন্ত দেবে গেছে কেন? পাথরকে জিজ্ঞেস করেন এই মাকাম ইব্রাহিম তোমার কাছ তো নরম না শক্ত হওয়া, তুমি দেবে গেলা কেন? পাথর বলবে আমি শক্ত ছিলাম। খলিল আমার উপর দাঁড়ায়া কাবার কাজ করেছে, আমি কখনো নরম হই নাই। কিন্তু যেদিন খলিল দাঁড়ায়া আল্লাহর দরবারে বলছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, কামলিওয়ালা নবীর নাম যখন নিয়েছে আমি আদবে মোমের চেয়ে নরম হয়ে গেছি। নবীর নাম শুনে আমি আদবে কি হয়ে গেছি?
খলিলের পা মোবারক কি হয়ে গেছে, দেবে গেছে। কারণ রসুল মানে তাজিম, রসুল মানে আদব। কামলিওয়ালার নাম শুনলে আদবান, নরম হয়ে যেতে হয়। সেজন্য আমি পাথর কি হয়ে গেছি, নরম হয়ে গেছে, পাথরে পা বসে গেছে। আল্লাহ বললেন, খলিল, আমার হাবিবকে আমি ইয়াকুবের বংশে দিব না, আমার হাবিবকে আমি মুসার বংশে দিব না, আমার হাবিবকে আমি খলিলুল্লাহর বংশে কবুল করে ফেলেছি। এই নবীর মিলাদের দোয়া করেছিল খলিলুল্লাহ। এখন আর পাথরের কোনো কাজ আছে নাই। মনোজাত করে যখন নেমে গেছে, উনি পাথরটা ফেলে দিতে চাচ্ছে। আল্লাহ বলেন, পাথরটা কোথায় নিয়ে যাও? সে মালিক, কাবার কাজ শেষ, পাথরের আর কোনো কাজ নাই, সেজন্য সরিয়ে দিচ্ছি। আল্লাহ বলে, না, এটা কাবার কোনা কোণে রেখে দাও। কেন? সে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসী দেখবে যে খলিলুল্লাহ খানায়ে কাবার সামনে এই পাথরে দাঁড়াইয়া হাবিবুল্লাহর মিলাদের দোয়া করেছিল, হাবিবুল্লাহর মিলাদের দোয়া করেছিল। তো আমি আয়াত পড়েছিলাম সেজন্য আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ বলে, মক্কায় একটা কাবা আছে, তা আমি আল্লাহ বানিয়েছি। এখানে হেদায়েতও আছে, বরকতও আছে বিশ্ব জগতের জন্য। এরপর কাবার মধ্যে হাজরে আসওয়াদ আছে না নাই? আছে। জমজম আছে না নাই? আছে। মসজিদে হেরেম আছে না নাই? আছে। মক্কায় আরাফা, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া আছে না নাই? আছে। আল্লাহ এগুলোর আলোচনা করে নাই, কাবার কথা বলার পর বলছে, ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম। এই আমার বান্দা, কাবায় যখন আসবা তখন দেখবা ওই কাবার চত্বরে একটা আল্লাহর নিদর্শন আছে, এটার নাম মাকামে ইব্রাহিম, যেখানে তোমাদের নবীর জন্য খলিলুল্লাহ মিলাদের দোয়া করেছিল। তাহলে কোরআনে মাকাম ইব্রাহিমের কথা আছে না নাই? আছে। ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে আছে সুস্পষ্ট নিদর্শন। নাম কি? হাজরে আসওয়াদ না, জমজম না, আরাফা না, আছে মাকাম ইব্রাহিম। এটার নাম কি? মাকামে ইব্রাহিম। এটা আয়াতে বাইয়িনাত। কেন? সে এই পাথরে তোমার হাবিবের মিলাদের দোয়া হয়েছিল। শের করে আল্লাহ আরেকটা আয়াতে বলতেছেন, এই আমার হাবিবের উম্মত শোনো, এই যে মাকাম ইব্রাহিম আছে, ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। এই মাকাম ইব্রাহিমকে তোমরা কি হিসেবে গ্রহণ করো? মুসাল্লা হিসেবে। সেজন্য যারা হজে যায়, উমরায় যায়, তাদের উপর ওয়াজিব মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত শুকরানা নামাজ পড়া। এটা কিসের নামাজ ওয়াজিব করলেন? ওই যে নবী পাইছেন, নবী পায়া শুকরিয়া আদায় করা আমার মালিক আমাদের উপর ওয়াজিব করে দিয়েছে। তা আপনি তো মিলাদুন নবী বুঝিবেন না, কোনো মতে বইয়ে পাচ্ছেন না, কোরআনে পাচ্ছেন না, কোথাও পাচ্ছেন না। তো জীবনে কোনোদিন প্রশ্ন করেন নাই কেন যে কাবার সামনে নামাজ তো পড়েছি, কিন্তু এই পাথর মাকাম ইব্রাহিমের সামনে যে 2 রাকাত শুকরানা নামাজ পড়তে হয়, এটা কিসের নামাজ? আল্লাহ যে বলছে, ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, মাকাম ইব্রাহিমকে যে মুসাল্লা বানাইতে বলছে কেন? ওই 2 রাকাত হচ্ছে আমার হাবিবকে যে আমরা পেয়েছি, মিলাদুন নবী যে হয়েছে, রসুল পেয়ে যে আমরা দামি হয়েছি, ওই দামি নিয়ামত পেয়ে আল্লাহ বলে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজের মাধ্যমে মালিকের শুকরিয়া আদায়তে ব্যস্ত হয়ে যায়। অনেকে বলবে মিলাদুন নবীর নামাজ কই? ওরে বলবেন, ওই মাকাম ইব্রাহিমের সামনে যে নামাজ, এটা ঈদে মিলাদুন নবীর নামাজ। এটা কিসের নামাজ? ঈদে মিলাদুন নবীর নামাজ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তো 12টা 12:30 বাড়ে গেছে, আর কি বলবো, এখানে তো অনেক আলোচনা রয়ে গেছে। বাস কথা আমার শেষ, আর বেশিক্ষণ না, কথা আমার শেষ। মক্কা দামি না অদামি? আপনাদের এটা নিয়ে কোনো মারামারি আছে? এটা তো ফটিকছড়ি, কথা ঠিক না? যদি বলি ফটিকছড়ি নিবেন না মক্কা নিবেন, কোনটা নিবেন? মক্কাই নিবেন, ফটিকছড়ি নিবেন না কেন? ভালোবাসেন না? ভালোবাসেন না? বাসেন, কিন্তু ফটিকছড়ি নিবেন না কেন? মক্কা নিব কেন? ফটিকছড়ির চেয়েও দামি হচ্ছে মক্কা নগরী, কথা ঠিক? এখন যদি বলি মক্কা কেন দামি, বলবেন কাবার কারণে, মসজিদে হেরেমের কারণে, হাজরে আসওয়াদের কারণে, জমজমের কারণে, সাফা মারওয়ার কারণে, আরাফা, মিনা, মুজদালিফার কারণে, এগুলোর কারণে তো মক্কা দামি, কথা ঠিক না? এটা নিয়ে আপনাদের কোনো মারামারি আছে? তো এখন আমরা যা কমেন্টস করার করে ফেলেছি, আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক মক্কা দামি? আল্লাহ বলে, বান্দা শুধু মক্কা বলিস না,
বল মক্কাতুল মুকাররমা, সেজন্য আমরা মক্কা শরীফ বলি। আল্লাহ বলে যত জমিন আছে সমস্ত জমিনের চেয়ে মক্কা দামি। মওলা কেন? আল্লাহ বলে লা উকসিমু বিহাযাল বালাদ, হ্যাঁ মক্কা দামি, তবে আমি মক্কার কসম করি নাই কাবা আছে বলে, আরাফা আছে বলে, মিনা মুস্তালিফা আছে বলে, সাফা মারওয়া আছে বলে। তো মওলা মক্কা দামি কেন? আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিব আপনার কসম, আপনি নবী যখন মা আমেনার ঘর থেকে আপনার কদম মক্কার জমিনে লাগিয়ে দিয়েছেন, মক্কা সবচেয়ে দামি হয়ে গেছে। নবীর কারণে মক্কা দামি, কোরআন বলতেছে, আমি বলি না, কে বলতেছে? বাস কথা শেষ। ইত্তেফাকাল উলামা, এখানে এটা নিয়ে কোনো মারামারি আজকে যা বললাম, কোনো দলাদলি ফাটাফাটি করছি, ওই দলে এটা বলে এই দলে এরকম বলছি, আজকে যা বলছি সবগুলো কোরআন থেকে বলছি, কথা ঠিক না? বাস আমি আমার সেই কোর্টে কিছু কথা বলছি, এটা আমি ওয়াফাদারি করতে হবে। গোলামের কাজ হচ্ছে ওয়াফাদারি করা, এটা আমার করতে হবে, কারণ নুন যার গাই গুণ তার গাইতে হবে। এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ? আমি কি গাদ্দার হবো, বেওয়াফা হবো? না, আমাকে বেওয়াফা করা যাবে না। আমরা যেখানে নুনকেই বড় হয়েছি, সেটার ওয়াফাদারি আমাদেরকে কি করতে হবে? পরিপূর্ণ হক আদায় করতে হবে। এখান থেকে ইঞ্চি পরিমাণ সরে যাওয়া মানে নিমুখ হারামি করা, কথা ঠিক কিনা? সেজন্য আমি এটা বলেছি, তাও দলিলের আঙ্গিকে, দলিলের বাইরে বলি না, দরুদ শরীফের কারণে বলতে হয়েছে। এখন শাহিন শাহির কোর্ট বাংলাদেশে এসে দরুদ শরীফের বাগান সাজাইছে কি সাজাই নাই? অস্বীকার করতে পারবো? অস্বীকার করতে পারবো না। সেজন্য আমি সবার পক্ষে কথা বলেছি, সবার পক্ষে কথা বলেছি। তা আমি কোনো দলাদলি গড়াগড়ি মারামারি এগুলোতে কিছু উৎসাহিত করছি আপনাদেরকে? আমি কি বলছি ওদেরকে মেরে ফাড়াই ফেলেন বলছি, কাউকে আঘাত করেন বলছি? বলি নাই। ইত্তেফাকাল উলামা, সবাই একমত হয়ে গেছে মক্কা দামি, সবচেয়ে দামি, সবার চেয়ে দামি। মদিনার জমিনের চেয়েও মক্কা দামি। ইত্তেফাকাল উলামা, মনে রাখেন, মদিনার চেয়েও মক্কা দামি। ইল্লা, তবে হ্যাঁ, নবীর রওজা মুবারক যেটা আছে, ওই রওজা মুবারকের শান এত বেশি মক্কার চেয়ে, আরাফার চেয়ে, মিনার চেয়ে, সাফা মারওয়ার চেয়ে, স্বয়ং কাবার চেয়ে, শুধু কাবা নয়, লৌহ কলম আরশের চেয়েও আমার নবীর রওজা কোটি গুণ দামি হয়ে গেছে। ইত্তেফাকাল উলামা, এটা নিয়ে আবার এটা ওই দল এই দল না, 1400 বছরের ইত্তেফাকাল উলামা, সবাই বলছে কাবার চেয়েও লৌহ কলম আরশের চেয়েও নবীর রওজা কি। তো নবীজি যেখানে আরাম করেন সেটা যদি লৌহ কলম আরশের চেয়ে দামি হয়ে যায়, নবীটা হ্যাঁ কি জানি কি নিয়ে মারামারি করতেছেন? যেখানে নবী আরাম করতেছে ওই নুরানি জায়গাটা যদি কাবা লৌহ কলম আরশের চেয়ে কি হয়ে যায়, এটা নিয়ে কোনো গ্রুপিং না। ইত্তেফাকাল উলামা, তো নবীজির জিসিমে আত্মার যদি লেগে যায়, এই জমিনটা যদি কাবার চেয়ে দামি হয়ে যায়, লৌহ কলম আরশের চেয়ে দামি হয়ে যায়, আমার মাওলা হাবিবকে কি বানিয়েছে তা মাওলা ছাড়া আর কেউ জানে না। মাওলা ছাড়া ওই নবী পেয়ে খুশি হওয়া কি কোনো দোষের কিছু? আল্লাহ যেন আমার ভাইদেরকে বোঝার তৌফিক নসিব করে। আমরা কখনো বদদুয়া করবো না, আমরা কখনো ক্ষতি চাইবো না। আমার নবী তো ইহুদির লাশ দেখে কান্না করতেছে যে ইহুদি জাহান্নামে চলে যাচ্ছে, আর আমি নবী আছি, সে যদি কালিমাটা পড়তো আমি নবী তো তারা জান্নাতি বানাইয়া দিতে পারতাম। আমরা তো ওই নবীর উম্মত, আমরা কি কারো খারাপ চাইতে পারি? সেজন্য আমরা বলি ভাই আমার, হিংসা, মারামারি, হানাহানি, বিদ্বেষ আমরা চাই আপনার পথ, আপনার আমার পথ। যদি আপনার ভিতরে এটা আসে যে আমরা বুঝতে চাই, আসেন শান্তিপূর্ণভাবে কথা বলে, কথা বলার মধ্য দিয়েও অনেক কিছু সমাধান হতে পারে যদি মানার অভ্যাস থাকে। যদি কিসের অভ্যাস থাকে? আর যদি মানার অভ্যাস না থাকে, আপনার পথে আপনি হাঁটেন, আমার পথে আমি হাঁটছি, আর কোনো জামিলা আছে? জামিলা নেই। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক নসিব করে। আমরা কখনো এমপি হওয়ার স্বাদ দেখি না, আমরা মন্ত্রী হওয়ার স্বাদ দেখি না, আমরা শুধু এতটুকু স্বপ্ন দেখি শাহজালালের বাংলায় সংসদেও ইয়া রাসূলুল্লাহ স্লোগান উঠুক। আমি কি কখনো বলছি এমপি ইলেকশন করবো? বলছি? এই সাথ আমাদের নাই, আমাদের দেশ দখল করার সাথ আমাদের নাই। আমাদের একটা স্বপ্ন আছে, এই জমিনটা শাহজালালের, এই জমিনটা শাহ ফরানের, এই জমিনটা 360 বারে আউলিয়ার আশিকে রাসূলদের জমিন। এই জমিনে, এই জমিনের সংসদে আমার নবীর স্লোগান হক, এটা আমাদের প্রত্যাশা থাকতেই পারে, কথা ঠিক না? বাস কোন এক আল্লাহর বান্দা যদি ইয়া রাসূলুল্লাহ বলে আমরা রাজি হয়ে যাবো, শেষ। বাস
রব্বুল আলামিন সবাইকে কবুল করুন। আমার কথায় কোনো কষ্ট পাইছেন না? কোনো কষ্ট দিতে আসি নাই, ভালোবাসা দিতে এসেছি। রব্বে করিম সবাইকে কবুল করুক। যেই দল করেন করেন, অসুবিধা নেই। আওয়ামী লীগ করলেও কিছু বলবো না, বিএনপি করলেও কিছু বলবো না, জাতীয় পার্টি করলেও কিছু বলবো না। আমিও একটা দল করি, ছাত্র সেনাতে একটা আছে ওনার মতে।